اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. محترم شرافي صاحب حضرات علماء کرام মুরব্বী সাহেবান যুবক তরুণ ভাইয়েরা তার বাড়ি করে পর্দার আড়ালে বসা আমরা মুসলমান ও সৌভাগ্যক্রমে আল্লাহ মেহেরবানি এক বছর করণ কাটায় এমন এক দিন ইসলাম পাইছি যে দিনের মধ্যে জিন্দগি অতিবাহিত করবার সমস্ত পদ্ধতি নিয়ম নীতিমালা শিখাইয়া দেওয়া হয়েছে এবং এর ভিতরে আমাদের জিন্দগির মানবীয় প্রয়োজন যেটার সাথে দেখতে সময় ধর্মীয় কোনো সম্পর্ক নেই, যেমন খাদ্য খাওয়া, প্রস্রাব আর পায়খানার যাওয়া, নিদ্রা যাওয়া আর ঘুম থেকে আবার উঠা, বিবাহ করা, পানীয় দ্রব্য পান করা, ঔষধপত্র করা, এই ম্যাটারগুলোর মধ্যে এই ধর্ম ছাড়াও মাসে করে নিয়ে না যে কোনো ধর্ম মানে না এও ভাত খাই না আমার উত্তর দিবা কোন ভাই চাও ও ভাই কোন ভাই চাও আমার ভাই জিকাই আর দুনিয়ার যারা কোনো ধর্ম কর্ম কিচ্ছু মানে না, আল্লাহ মানে না, খোদা হইয়াও কিছু গড ডগ কিচ্ছু বুঝে না, তারাও ওই আর খাদ্য খাওয়া লাগে, ঘুম লাগে, এমনকি মানুষ খানে পশু পাখি জীবজন্তুর জানোয়ার অগর ইত্যাদি জিনিসের প্রয়োজন, প্রাণী মাত্রই এইগুলোর প্রয়োজন। আমরা এমন এক মিল্লত আর মজহব মান্যওয়ালা মুসলমান হয়েছি যে আমরা ধর্ম গুমর তরিকা হইয়া দিছি। আমার বেসাও কত মানুষের বেসাও আমরা দেখি না, আমার ভাই কিছুক্ষণ দেখতে অসুবিধা হয়নি কোনো, ইনশাল্লাহ সব কম হোক আর বেশ হোক গুনায় কিনান হইতো নাই হইব না, যেহেতু দিনই কয়েক কথা খোয়াত লাগছি, দিনই নিসবতে চাইলে ইনশাল্লাহ ফায়দা হইব, ক্ষতি হইতো না। এগুলা বহুত ছবিও আমরা দেখি আর যেগুলো চাইলে একই নাম গুণা এবং ক্ষতি হইব, তবুও দেখা পড়ে, আল্লাহ মাফ দিত, আল্লাহ হেফাজত করতো, আমিন। তো আইজার ওয়াজ হইতে গোতানোর যেটা আপনারা বুঝে নিলেন, আজ কত সময় গপস হইতো, দিন সামনে লিয়া কিছু কথাবার্তা মুজাকারার আলোচনা হইব, রাজি আছেন না আপনারা? বলে সারা রাত যদি আপনি শুরু করে দিন ওলা বলে মোটেও না, 60 মিনিট, কত মিনিট টাইম দিলে কত সময়, প্রস্তুত আছেন তো? চেষ্টা করবো 5 মিনিট কমাইবা, 55 বা 50, 60টা ইনশাল্লাহ 1 সেকেন্ডও বেশ যাইতো না, চিন্তা করুন, ফাজিল কথা না, এটা খাওয়া ঠিক নাই কিন্তু বাড়াক কইলা গত খাইলার জায়গা দেখছি টাইম দেওয়া হয়েছে 1 ঘন্টা, শ্রোতা হলে খাওয়া দিল্লা আরো বাড়াক কোয়া, তখন তো সভাপতি করে বেজ্জত হইলা যে আমি 1 ঘন্টা দিয়েছিলাম এখন, অথচ পরে আরো 1 ঘন্টা করে আসল, সবখান হইলা এরকম না খাওয়া পালা, আর এই আম তোরে চিল্লাইলে আলাদা এক কথা, অথবা যদি টোকা দেওয়া যায় সভাপতি রেখে ওর কথার প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া যদি উপস্থিত দিয়ে সভাপতির কাছে টোকা দেওয়া শুরু করে গণহারে যে এনে আরো সময় দেও, তখন দেওয়া যাইতো পারে, মানুষের জনসমর্থন মানুষের মতামতেরও মূল্য আছে। আমার ক্ষেত্রে কর্তা হইয়ার না, আমি মানে সামাজিক কানুনের দিকে দৃষ্টি আকর্ষণ করি, আমতরে আমার মনে হয় এটা বেশ শুভ হয় না যে জি নাই আরো খোয়া না খোয়া আমার এখতিয়ার নাই, কারণ সভাপতি আছে তান বাইন্ডিংস থাকলে আমি ওটা মানতে বাধ্য। নিয়ম হইল ইসলাম হইল আদ-দীন আন-নাসিহা, ধর্ম খার নাম নসিহতর নাম, নসিহত মানা খয়ের খাহি শুভ কামনা, বুখারী শরীফের হাদিস কইয়ার আপনারা ফিরিয়া সাহাবায়ে কেরামে জিকাইলা নবীজি ফরমাইতা লিল্লাহি ওয়া লি রাসূলিহি ওয়া লি আইম্মাতিল মুসলিমিনা ওয়া লি আম্মাতিহিম, 4 ধরনের নসিহতর নাম, 4 জনের নসিহত আর খয়ের খাহির নাম দিন। 1 নম্বর আল্লাহর নসিহত মানতাম, তার মানে আল্লাহর যত নিষেধ ওগুলা তাকে বিরত থাকতাম, আমরা আল্লাহর নির্দেশগুলা মানিয়ে চলতাম। দিনের 1 নম্বর তাকাজা আল্লাহর নসিহত কবুল করা, দিনের 1 নম্বর তাকাজা কি? ও ভাই জবাব দিন, দিনের 1 নম্বর তাকাজা কিতা? আল্লাহর নসিহত কবুল করা। এটা বুখারী শরীফের হাদিস কইরা আপনার নবীর বয়ান, আমার নবীজির বয়ান, আল্লাহর নসিহত কবুল করা।
উমদাতুল কারি ফি শরহিল বুখারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, ঠিক ওরকম ফথুল বারি ফি শরহিল বুখারীর মধ্যে হাফিজুদ দুনিয়া আল্লামা ইবনে হজর আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যাত বিস্তারিত লেখছেন। সংক্ষিপ্তভাবে টিকা হিসাবে আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সাইডের মধ্যে হাসিয়া কইন আরবিতে সংক্ষিপ্ত কইত্রা আল্লাহর নসিহত গ্রহণ করার মিনিং হইল আল্লাহর নির্দেশগুলা মানা আর আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহ হইতে বিরত থাকা, এর নাম হইল আল্লাহর নসিহত কবুল করা। 2 নম্বর ওলি রাসূলিহি, আল্লাহর রসুলের নসিহত কবুল করার নাম দিন। আদ-দীনু আন-নাসিহা, দিনের নবীজির নসিহত কবুল করা মানা হইল নবীজির সুন্নত সমূহের উপরে আমল করা আর নবীজির নিষিদ্ধ বস্তুসমূহ হইতে বিরত থাকা, নবীজির প্রতি মহাব্বত প্রদর্শন করা, নবীজির জিন্দেগির সাথে আমাদের জিন্দেগি মিলাইয়া চলা। বুঝা গেছেন? 3 ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আর মুসলমানের যারা ইমাম হল, মসজিদের ইমাম, রাষ্ট্রর ইমাম, ওলা দিনী আকা এবং সর্দার যারা ওলামায়ে কেরাম সবর নির্দেশ মানিয়া চলা। বুঝা গেল আল্লাহ আল্লাহ রসুলোর কথার সাথে দেখো বাড়াইয়া চূড়ান্ত করিচ্ছেন, তারা যত বাড়াই তত আমি কমাইয়ার আওয়াজ। আল্লাহ আল্লাহ রসুলোর হুকুমের পরেও মানে হুকুমের বিরুদ্ধে নাই, কিন্তু কোনো কথা যেটা সরাসরি আল্লাহর কোরআনে করিম সমাধান পাওয়া গেল না বা হদিসে পাকর মধ্যে সমাধান পাওয়া গেছে না, তখন ওলামায়ে কেরামে যে সমাধান দিবা এটাও কবুল করার নাম দিন হইয়া গেছেন। খে নবীজিয়ে খে ফরমাইছেন আদ-দীনু আন-নাসিহা, এই হাদিস আল্লাহ রাসূলুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। মুসলমান ইমাম হলে চাহে রাষ্ট্রীয় ইমাম হোক, মসজিদের ইমাম হোক, দিনী আকাও। ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম তাই বয়ান দিতরা রাষ্ট্রর কোনো কানুন যদি শরীয়ত বিরোধী না হয় তাইলে আইন শৃঙ্খলা রক্ষার লাগি এই কানুন ও আইন মানাও ফরজ। আলহামদুলিল্লাহ, তাহলে দেশের সংবিধান আমরা মানতে বাধ্য, আমরা শরীয়তে হইয়া দিলেইছে। এখন যদি আমরা দেশের সংবিধান মানি তাইলে আমরা শরীয়ত ও মানা হইব, কথা ঠিক আছে? আতিউ যা আমরিকুম, তোমাদের অথরিটির অর্ডার মানিয়া চলো, নবীজির অর্ডার। পরে আইছে তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের জান্নাতে তোমরা দাখিল হইতে পারিবে যদি এই কাম করো। সল্লু খামসাকুম, তোমাদের 5 ওয়াক্তের নামাজ তোমরা আদায় করো। সুমু শাহরাকুম, আর রমজান আইলে রোজা রাখিও। ও আদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মালর হিসাব করিয়া বছর একবার যাকাত আদায় করিও। ও আতিউ যা আমরিকুম, আর তোমাদের অথরিটিদের নির্দেশগুলা তোমরা মানিয়া চলিও। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাইলেও তোমরা তোমাদের রবের জান্নাতের অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ, রোজা, যাকাতর পরেও আরেক জিনিস পাইলাম দেশের আইন মানা, ঠিক আছে নি? জি। তাইলে এখন যারা হয় মুসলমান হল রাষ্ট্র বিরোধী, আইন বিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী, এরা মিথ্যুক না সত্যবাদী অথবা অজ্ঞ, মানে ইসলামও বুঝে না দেশও বুঝে না। 2 কারণ হইতে পারে। জানা সত্ত্বে মাতলে মিথ্যুক, কিবা তো ইসলামের দুশ্মন, কিবা অজানা সত্ত্বে মাতলে, অজানা অবস্থায় মাতলে তো অজ্ঞ, বোকা, বেকুফ নানি। তাইলে মুসলমান দেশের আইন মানতে বাধ্য, তবে কতক্ষণ? যতক্ষণ এই আইনে মুসলমানের কোনো ফান্ডামেন্টাল রাইটে হস্তক্ষেপ করিবে না ততক্ষণ। আর আমরা শুকরিয়া আদায় করি, আমরা এমন এক দেশে জন্মলাভ করছি আলহামদুলিল্লাহ, এবং এই দেশের কনস্টিটিউশনটাও আমরা শ্রদ্ধা করি, যে কনস্টিটিউশনে আমাদের ধর্মীয় কোনো কানুন হস্তক্ষেপ করছেও না এবং করা থেকে বিরত থাকার জন্য সমস্ত সরকারগুলোকেও নির্দেশ দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এবারে যদি কোনো সরকারে আইয়া মুসলমানের ধর্ম হস্তক্ষেপ করে তাইলে এটা একদিকে ইসলামও হস্তক্ষেপ, অন্যদিকে সংবিধানও হস্তক্ষেপ হইব, ঠিক না কথা? সুতরাং সেই সরকার হইব সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী। আর এই ধরনের সরকার এই ভারতও টিকতে পারে না, ভারতের পরম্পরা ওরকম। আমি এক উদাহরণ দিই, আপনারা তো বুঝবা। 92 ইংরাজিত বাবরি মসজিদ শহীদ করলা, উত্তরপ্রদেশের রাজ্য সরকার আসলো কল্যাণ সিংহর নেতৃত্বে, আমার যতক্ষণ জানা। আর দিল্লির গভর্নমেন্ট আসলা PV নরসিমা রাও
কংগ্রেসের প্রধানমন্ত্রী, আর উত্তরপ্রদেশ আসলো বিজেপির মুখ্যমন্ত্রী। তো কোনো কোনো বাইয়ে শোনা যায় বক্তব্য তুটিয়া খালি কই দিল্লিত কোন সরকার আসলো, দিল্লিত কোন সরকার আসলো, উত্তরপ্রদেশ লোকাল গভর্নমেন্ট কি গু আসলো এগুলো নাম লই না। এখানে এর লগে কিতা গোপন আঠাত আছে না, কিতা লোকাল গভর্নমেন্টের নাম লই না। তো এই যে দুই বুজুর্গর নেতৃত্বে, বুজুর্গানা বড় আর এই রাজনৈতিক বড়, ধর্মীয় বড় নাই, এই দুই নেতার থাকা অবস্থায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, আর এরারে আল্লাহ কেয়ামত তককে লিয়ে ক্ষমতাচ্যুত করে দিয়েছেন। এবং আমার আশা এরার খানদানোর কোনো দিন আর লিডার হইতো না ইনশাআল্লাহ। পিবি নরসিংহ রাওরে অবশ্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা ভুল স্বীকার করছে, আর কল্যাণ সিংকেও করে তুবাতিল্লা করছেন। আর যারা মসজিদ ভাঙ্গিছিলা আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াত, কেউ মুসলমান হয়েছে, কেউ পাগল হয়েছে, কেউ শখানেক মসজিদ বানাইয়ে সারছে, ঠিক নি কথা? এই দেশের আইন লঙ্ঘন করিয়া কি এবং আল্লাহর আইন হস্তক্ষেপ করিয়া পৃথিবীর কোনো আনাচে কানাচে কেউ শান্তিতে থাকতে পারে না। যাই হোক, তো কইতেছিলাম দেশের আইন মানা আমাদের ইসলাম সম্মত আলহামদুলিল্লাহ, তবে এই আইনে যদি হস্তক্ষেপ করে না। ও আমি আইতে শুনতেছিলাম গাড়ির ট্রিপল তালাকের উপরে খালি আলোচনা কথা বুঝলানি। আমরা আশ্চর্য যাই, একগুলো মৌলানা সাহেব হল ও কিতাব বুঝিয়া যে ডিবেট অনুষ্ঠানও যায়, কারণ যারা ডিবেট অনুষ্ঠানের আয়োজন করে তার মোটেও উদ্দেশ্য নাই যে হকপন্থী মানুষের কথাগুলা ভারতবাসীর সামনে তুলিয়া ধরা। উদ্দেশ্য হইল এরারে সামনে আনিয়া না হকর কথা ওটার প্রকাশ করা বা ওটার সাপোর্টের করা। অধিকাংশ টিভির অনুষ্ঠানগুলা করা হয় এই উদ্দেশ্যে, অধিকাংশ। যার কারণে যে সত্য কথা হইতো তার কথা হইতে দেওয়া হয় না, তার কথারে আপনার বিকৃত করার চেষ্টা করা হয়, যে না হক হইতো চায় এরে বারবার টাইম দেওয়া হয়, এই ধরনের আপনার প্রতারণা কিংবা ষড়যন্ত্র করা হয়। তো মহিলা সকল নিয়ে বসানি হয়। তো এই মহিলা এরা আবার ইসলামের পক্ষে লম্বা আওয়াজ দেয়। ওখান চাই আপনারা ডিবেট অনুষ্ঠানও অন্তত বেপরদার সাথে মহিলা বয়া। প্রথমও আমরা সাধারণ মুসলমান তো মানতাম পারি যে এই মহিলা অন্তত ধর্মপ্রাণ মহিলা নয়, ঠিক নি কথা? কাজে এই যে কথা কইবা এটা ধর্মের কথা কেমনি হইব? ফলাও তো বুঝিয়ে আসি না ইসলাম মানটা না। নাইলে অন্তত ইসলামের যে বাধ্যতামূলক নির্দেশ হিজাব, সেই হিজাব পরিত্যাগ করিয়া ডিবেট অনুষ্ঠানে যাওয়ার কথা নাই। তো ট্রিপল তালাকর ওগুলো খালি বহস হইতেছে যে এইটা, আর এমনভাবে দেখা নেই ওর যে ট্রিপল তালাক, আজকেও মুদ্রা তো আমি সামান্য মাতি, যে ট্রিপল তালাকটা দিয়েও শুধু মহিলাগুলোরে বিপদগ্রস্ত করা হয়। আর এর মধ্য দিয়ে দেখা নিই ওর যে ইসলামে এই আক্রমণ করছে, ইসলামে অধিকার পুরোপুরি দিছে না, কাজে এটা বদলানির দরকার। দেশের প্রধানমন্ত্রী আর আপনার আইন বিভাগে হস্তক্ষেপ করিয়া বলে তান্ডে অধিকার দিত। ও আপনারা হোকুয়া দেশ লক্ষ 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 ইনসান আজকেও আপনার বেবিচারর বলির শিকার, আইনি মারপেচর শিকার হইয়া আইজত এরার জিন্দেগি কলঙ্কিতভাবে চলতেছে। আর এই আইন পাশ করার লগে লগে দেশের সমস্ত মজলুম মহিলারা ন্যায় বিচার পাইলেইবন। দেশের বাকি বিচার সবরে দিয়া হারছনি ন্যায় বিচার। 21% জেলবন্দি বর্তমানে মুসলমান। ভারত মুসলমানের সংখ্যা 12%, কিন্তু যত মানুষ ভারতবর্ষের জেলও আছেন তার মধ্যে 21% কেবলমাত্র মুসলমান। হেরারে আইনি বিচার করি হয় ফাঁসি দেও, সাজা দেও, নাইলে ত্যাগ এরারে জেল থেকে মুক্তি দেও। 22 বছর 23 বছর জেল খাটার পরে আয়র, 14 বছর জেল খাটার পরে আয়র এই নির্দোষ। এখন নির্দোষ অবস্থায় যে 13 বছর এক মানুষের জিন্দগির জেলের মধ্যে খাটি গেল। আমি দেখছি গতদিন মিডিয়াত এক জায়গা মানুষ 23 বছর বয়সে জেলও ঢুকিছিল, 42 বছর বয়সও বার হয়েছে জেল থাকি। কিতো হয়েছে বলে নির্দোষ। ও কইন জোয়ানবালা ঢুকিছিল, বুড়ো হইয়া বার হইল, এই মানুষের জীবনের রিস্ক লইব। কাজেই দেশের এখনো লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে, ওগুন সামলানি যান না। আর মুসলিম মহিলা অন্তত 3 তালাকর বাদে আমি বিপক্ষে মারতে গিয়া মাতি আর কারণ তর্কের খাতিরে পরে আই আর মূল মুদ্রা 3 তালাক যদি ওইও যায়, যদি মহিলা জুলমর শিকার হয় বা স্বামী জুলমর শিকার হয় বা কিছুটা কষ্ট হয়, কিন্তু তালাক 3টার পরে তো মহিলা কমপ্লিটলি আজাদ আর স্বাধীন হয়ে গেল না নি। এরপরে ইদ্যতর পরে এই মেয়েরে বিয়া দেওয়াত গেলে না স্বামী কোনো রুকাউট পয়দা করতে পারবো না, তার পরিবারের কেউ পারবা না, কোনো আলিমে পারবা। এক মেয়ে সম্পূর্ণ মুক্ত এবং স্বাধীন হইয়া তার জীবন অন্যত্র বিচরণ করতে পারবো। কিন্তু এই মাসলা যদি কোর্টও যায় আর কোর্টের বর্তমান মারপেচো আইনি মারপেচোর মধ্যে ঢুকে, তো হয়তো এই মহিলা যৌবন তাকে বার্ধক্যে উপনীত হইতে পারেন না, মাসলা হইব না, মামলার ফয়সালা হইব না, বিয়ে হইব। কইন আপনারা ঠিক নেই? হ্যাঁ, এর লাগি ভারতের লক্ষ লক্ষ বিজ্ঞ মহিলারা হইতেছে যে এই ট্রিপল তালাকের উপরে হস্তক্ষেপ করিয়া মহিলা ওদের
অধিকার আসলে ভঙ্গ করা খর্ব করার চেষ্টা করা হয়। যারা বিজ্ঞ মহিলা তারা বুঝতেছে, আর যারা টিভিত কথা হওয়া যায় বেশিরভাগ দেখবা কোনো রাজনৈতিক দলের দালাল। খবর নিয়েও দেখা যায় হয় স্বামী গ্রহণ করছে ও মুসলমান খেউ, নাইলে তাই বিবাহ করছে ও মুসলমান খেউ, অথবা দেখবা সরাসরি ইসলাম বিরোধী কোনো শক্তির সাথে জড়িত, ও এরারও নেওয়া হয়, সাধারণত সব ক্ষেত্রে নাই। তৃতীয় হইল আজকেও তো আমরা কাছে আমরা যারা ইসলামের কজা বা ফতোয়ার লগে জড়িত আছি, বহুত মহিলারাই আমরা কাছে মামলা দেয় অথবা ফতোয়া চায় যে আমার স্বামীয়ে তালাক দিয়া আমারে 2 তালাক দিয়া পেন্ডিং রাখি দিছে, 3য় তালাক ও দেয় না, আমাদের খুরপুষও দেয় না। এখন আমি অন্য স্বামী লইয়া আমার যৌবন উদ্ধার করতাম, এই সুযোগও নাই, যেহেতু তালাক সব দিছে না, আর আমারে গ্রহণও করে না, যোগাযোগ করলে হয় শিকাইয়া ছাড়তাম। আমারে একজনে টেলিফোনে কই দিল, আমারে এক স্বামীয়ে এক মোকদ্দমাত বহু বছর আগে আমি ইন্টারফেয়ার করার যখন গেলাম, হইল এটা তো আপনি মাতিবা না, আমার যা ইচ্ছা করবো। তো তোমরা যদি আইন করিয়া আন্তরিকভাবে মহিলাদের সহায়তা করার উদ্দেশ্য, তাইলে এই জাতীয় মহিলার হেল্প করোয়াইয়া তালাকের মাধ্যমে সাময়িকভাবে দুঃখও যদি আয় এক মহিলার, তো কেবলমাত্র মহিলারও আইব না, লগে স্বামীরও আইব। কোন চাই উত্তরটা আপনারা দিন, মাতিও না বেটাইতে দেখুয়া। তুমি আবার সাথে করছো না, স্বামী হইছো না, ওর স্বামী মার কেরা হোক। তালাক হওয়ার বাদে মনে করেন 2টা বাচ্চা তো হওয়ার বাদে বাচ্চা অবস্থায় মহিলার তালাক হয়ে গেল, তো কেবলমাত্র মহিলাও বিপদ পড়লা না, জামাইও কিছু বিপদ পড়লা। আমি তো দেখি আর জামাই বেশ বিপদ। কিলা বুঝলাম, আমার এক স্বামীও হইল একদিন 3 বাচ্চা, আপনারা জমাই এটা বরাক বেলে দিতাম, মাইক আওয়াজ করা যায় না। বাক ভাই পাক মারো, আমি তোমরা মাইক ঠিক করে এলাম আমার বাক ভাই না, আমি রাখছি না, বাইক ঠিক করে আমাদের কই আমি আগে 200 আগা মাথা ঠিক ইনশাল্লাহ, সামনে থাকি খুব রেস্ট্রিকশন, যেগুলো মাইকিং সিস্টেম ঠিকঠাক আনা রাখতাম দরকার নাই। এখন গরো বইয়া ইউটিউব আওয়াজ হলেও দেশের মানুষে শুনবা, মজলিসও যাওয়া জরুরি নাই। আপনারা দাওয়াত দিন করি আমরা আই, নতুবা দিনের কাম এখন আলহামদুলিল্লাহ গরো বইয়াও করা যায় চাইলে। তো ভাই হল মাত বাদ দিন না, আপনারা তো দেখলাম উমস্বর কিছু মানুষের দিতে চাইতরা আসলে মাইকুক নাই, কথা বাদ দিন না কি তার লাগি আপনারা বইন না ভাই হল বইন না। ও ভাই তো বাংলা বুঝত নাই, তসিব রাখুন না নিছে বইন না, বইন আপনি। তো এক স্বামী 3 বাচ্চা সহ এক স্বামী 3 বাচ্চা সহ তার স্ত্রীরে তোরা মারধর করার বাদে মহিলা রাগ করিয়া বাহর বাড়িতে গেছেন গিয়া, বিকালে গরো আইয়া ঢুকছেন, বড় সন্তান যে গিয়া কইছে মা খানো বাবা মা খানো, মাজরটায় তো আরো তোরা ছুটো এগিয়ে আইয়া 5 জন লইয়া বাহরে শুরু করছে বাড়ি জানি মা কই মা আনি দেও, আর এর হরুইকে খান্দা শুরু করছে মা খানো। স্বামীর এখন মুখ নাই, প্রায় ওলা জ্বালা দে স্ত্রীর এর লাগি, প্রায় ওলা জ্বালা দে স্ত্রীর এর লাগি, তার মুখ নাই হইতো। স্ত্রীর কোনো আত্মীয় স্বজন আর কইতে পারছে না, শেষ পর্যন্ত বাধ্য হইয়া ফোন করছে রাত্রে আমার কাছে, আমি ওয়াজও যাইয়া বলে হুজুর আমি নিরাশ্রয় হইয়া বিপদও পড়িয়া আপনার আশ্রয় লইছি, আমার এত সাহায্য করেন। বলে কিতে হইছে? বেটা তালাক দিছে না, তোরা লাগালাগি করছিল। বলে আমার স্ত্রী বাচ্চা যে 7 মাসর না 8 মাসর ছোটটা 10 মাসের ভিতরে পালাইয়া গেছেন গিয়ে, এখন তো বাচ্চা বড় গিয়ে কুদাম দে মাইজ লাগে মারে আর ছোটো গিয়ে খান্দে, 3 অবস্থা। এখন কোনো মতে আপনি মাঝে পড়িয়া ওখান তার সমাধান করিয়া আনিয়া দেখুয়া। আমি বললাম তো তুমি নো প্রায় শুনি খালি মাইর দৌড় করো, আল্লাহর দোয়াই এক চর মারি দিছিলাম, আর তো মারতাম না, তৌবা করি। আর বরং এবার যদি আমার স্ত্রী আই আমার লাতু এগু মারি দিন, আমি তান শব্দ হই আর আমি হইয়েন না, আমার যে ভদ্রলোকের শব্দ হয়েছিল এখন পুরা ঘটনাটা সত্য হইতে হইব। আমার যদি আমার স্ত্রী আই আমার লাথি এগু মারি দেন, তে আমি জিকাই মুফাহত দুঃখ পাইলি শনি, এর বেশ কিছু হইতাম। ও আমি কোথা থেকে বুঝবাইলাম যে এই বাই কত বিপদ পড়ছে বউ মারিয়া, আন্দাজ পাইছুনি আপনারা যে এর লাগি মা বোনেন তোর খেদমতো আরো বউ লাখান রইবা, বাচ্চা এগুলো লাগে খালি মায়া আপনার উনি না বাপরও আছে, গার্জিয়ান টেকা মা আনি না বাপো,
আর বাচ্চা জন্মর বাদে দুধ খাওয়ানি মা লাগি ফরজ নাই, মায়ে দুধ নাও খাওয়াইতে পারে। আল্লাহর নবীর তান মায়ে তো দুধ খাওয়ানি বেশি দিন পড়ছে না। হালিমাতু সাদিয়ার করে বড় হইলে না দুধের পিরিয়ডও সারা জানেন না। আরবও তখন পর্যন্ত আজকেও অনেক জায়গার তরিকা আছে, তারা বাচ্চা জন্মর বাদে মায়ে দুধ খাওয়ায় না। মায়ে বহুত কষ্ট করে প্রসব করছে, অগণিত রক্ত শরীর থেকে ক্ষয় হয়েছে। এই 2 বছরে মেয়ের স্বাস্থ্য ঠিক হইতো, বাচ্চা দুধ খাওয়ার আরো কোনো মহিলা থাকতো। আরবি তোমার নবীর দেশের তরিকা আইতো গ্রহণ করো, এমনি সারা জামাই হল ঠিক হয়ে যাবে। আপনি দিন মানতা নাই, শরীয়ত পাকে তোকে মানতা নাই, বিপদ আইলে বাদে সে সমাধান করতো। আপনার দেশের তরিকাও খান বদমাশি করলে অতটা খারাপ পাইন না মানছে, নাজাইজ সম্পর্ক নাজাইজ তাল্লুকাত করলে খারাপ পাইন না, বিবাহ আরো এখন করে দিলে হকলে রে রব তুলি লাইন কোন ঠিক নি মাত। 2 নম্বর বা 3 নম্বর বিয়া করার থাকলে তো দিল্লি থাকি লইয়া দিশপুর পর্যন্ত চিৎকার আরম্ভ হয়ে যাব, আরেক বিয়া করে দিচ্ছে। কিন্তু বদমাশি যে হাজার হাজার করের, তোমরা রেন্ডিখানা খুলিয়া রাখছো, বেশ্যাখানা খুলিয়া রাখছো, তোমরা লিভ টুগেদারের চান্স রাখছো, তোমরা গার্লফ্রেন্ডের চান্স রাখছো, তোমরা হোমোসেক্সের চান্স রাখছো, সকল 3 ইসলামের ভাষায় আসাদুল হারাম। এখানেও আপত্তি করো না। আর জায়েজ এবং বৈধ ইসলামে যেখানে অন কন্ডিশন দ্বিতীয় তৃতীয়ত কিংবা চতুর্থ বিবাহর অনুমতি দিছে, সেই ক্ষেত্রে বিয়া হলে পত্রিকা দিলেই তাই চাও, বেইজ্জত করতে চাও, সেনে রে বাড়িটা। বিয়ার ক্ষেত্রে কোনো এইজ রেস্ট্রিকশন শরীয়ত নাই, নাবালিগ তাকে উপরে দিল ইয়া যে কোনো বয়সে এখানে বিবাহ করতে পারে। কাজে মুরব্বী যদি প্রয়োজনে বিবাহ করেন এটা কোনো আইব নাই। যদি কেউ আইব মনে করে তাহলে তার মুসলমানের খাতরা আইব, ইয়াদ রাখুন যেন। যদি দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়া বা বিয়া তো শরীয়তর হালাল, আপনারা ইসলামের বুনিয়াদ শরীয়তর 7 শর্ত ফরছেন। শরীয়তে যে চিজ দলিল দ্বারা হালাল সাবিত করছে, যে শখসে হারাম হইব কাফির হইব। শরীয়তর দলিল দ্বারা যে বস্তু হারাম সাবিত হইছে, যে শখসে হালাল হইব মুসলমানে যাইব। কাজে বিবাহ শরীয়তর দলিল দ্বারা প্রমাণিত হালাল, সেই ক্ষেত্রে কোনো এইজোর রেস্ট্রিকশন নাই। 4 পর্যন্ত আল্লাহর দেওয়া অনুমতি, 60 বছর হোক আর 70 হোক আর 80 হোক, এই বয়সে যদি কেউ বিবাহ করে আর সমাজের কোনো বুদ্ধিমান হোক আর নির্বুদ্ধিমান হোক, মুসলমানে যদি এর সমালোচনা করিলে তাহলে তার মুসলমানের খাতরা আইব। এটা আব্দুল বাসিতর মুখ নিশ্চিত ব্যক্তিগত দাবি নাই। দেওবন্দীয়তর ইমাম ফকিহুল আসর হযরত খাজা রশিদ আহমদ গঙ্গোহী নব্বরাল্লাহু মারকাদাহুয়ে ফতাওয়ায়ে রশিদিয়ার মধ্যে কোনো প্রিন্ট 70 নম্বর পৃষ্ঠা আর কোনো প্রিন্ট 120 নম্বর পৃষ্ঠা, দুইটা আছে দেখবা। ইউটিউব যেগুলো সার্চ করেন, গুগল তাকে ডাউনলোড করেন জানি ফতাওয়ায়ে রশিদিয়া। এই পেজ নম্বর আমি কইলাম, চ্যাপ্টারের নাম আমি কইয়ার আপনারা। চ্যাপ্টারের নাম হইল বিওয়াকা নিকায় সানি। বিওয়াকা নিকায় সানি চ্যাপ্টারের নাম। তার অর্থ হইল বিধবা মহিলার দ্বিতীয় বিবাহ। বিধবা মহিলার দ্বিতীয় বিবাহ এই চ্যাপ্টারও এক প্রশ্নের উত্তরে হজরতের দীর্ঘ বক্তব্য করি প্রায় 40-45 জন আলিমর দস্তখত শিল মোহর সহ এখানে কোট করা আছে যে দ্বিতীয় বিবাহরে যদি কেউ খারাপ পায় তাহলে তার মুসলমানই নাই। এর জনজাত নামাজও যাইতা কিনা সন্দেহ। হজরতে কইয়া দিয়েছেন কোন ক্ষেত্রে জনজাত যাইতা আর কোন ক্ষেত্রে এদের জনজাতেও যাওয়া ঠিক নাই। কিন্তু বিবাহ বহির্ভূত যদি কোনো মেয়ে বিবাহ একটাও করে না, কিন্তু কোনো মেয়ে লোকের লগে অবৈধ সম্পর্ক রাখে, অবৈধ যাতায়াত থাকে, অবৈধ কথাবার্তা হয় আর জীবনে কোনো এক বিবাহ করে না, তবু হারাম গুনায় কবিরা ফাঁসি। ফরক বুঝছেন? হালাল আর হারামর ফরক বুঝরানি। ইসলাম ও ধর্ম আইছে ওয়াল ফুরকান। কোরআন শরীফের নাম ওখান যেখানে হালাল হারাম তমিজ করিয়া দে। জব আর বলি দেওয়া এক নাই। জবত আল্লাহর নাম লাগে, গলা মুখা জব করা লাগে। বলি দিতে আল্লাহর নাম নাই, যে সাহানো বলি দেওয়া যায়। এর লাগে বলি দিলে হারাম আর জব করলে হালাল। বুঝা গেছে নি কথা? যদি মক্কাতুল মুকররমা তাকে মুরগি এগুয়া নয় আর কেউ বলি দিলায় হালাল হইবনি। আর হিন্দু রাষ্ট্র ভুটান নেপাল তাকে মুরুকে গুয়ানে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার হয়ে জবাই করে হারাম হইবনি? কথা বুঝুন জানি। হালাল আর হারাম, বিয়া হালাল, জিনা হারাম, বদমাশি হারাম, বিবাহের মাধ্যমে শারীরিক সম্পর্ক করা হালাল। আপনি তো মানিয়া নিলা গিয়া। কিন্তু আমার সমাজও কিতা করা হয়, এক ব্যক্তির 58 বছর বয়স স্ত্রী মারা গেছেন। 58 বছর বয়স স্ত্রী মারা গেছেন। সব ছেলে একত্রিত হইয়া কইসইন তান ফুফু ছেলেরার, তার মানে এই শখসর বাই বনিন, এরা একত্রিত হইয়া চাইছিলা বাইরে বিবাহ দিতা। তখন ছেলেরা কইছেন না, আমরা আব্বারে আর এই বয়স বিয়া দিয়া ঝামেলা বাড়াইবার খাম নাই, আমরা ফুয়াই নাছি, ফুয়ার বউয়াই নাচইন, সবে তান সেবা কর্মু, তানে আর বিবাহ দিবার খাম নাই। আমি আমার উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসলমান ভাইদের জিজ্ঞাসা করি, আর পুত্র বধূর দ্বারা সেই খেদমত কি আদায় হইব যেটা স্ত্রীর দ্বারা আদায় হইব? এই পুরুষ যখন বিপদ পড়ব, পুত্রবধূয়ে তার শরীরের কোন কোন অঙ্গ তার দিতে পারবা? পারতা তো নাই। তখন এইটা গর্ত খে। তাইলে এই ছেলেরা তারার পুত্রবধূ সহ তারা খেদমত করবো বলিয়া যে প্রস্তাব দিছে, এটা ভালো প্রস্তাব না মন্দ? এটা চূড়ান্ত মন্দ। এই ব্যক্তির বিবাহের ইচ্ছা যদি থাকে তাইলে এর আটখানের কোনো বৈধতা আছে?
আর আমার ব্যক্তিগত এক যুক্তি দিয়ে, আর আপনারা পছন্দ হইলে গ্রহণ করবা নাইলে না, আমি তো বুঝি বিবাহের প্রয়োজন জোয়ান কি তাকে বার্ধক্যত বেশি। জি হয়তো অনেকে জয় হইতো, অনেকে তো থামাইল বলে কেমনে বলে, হ্যাঁ বুঝাই দিতেছি শুনুন। যেমন আমার বয়স আজকে 40 কাছাকাছি, এখন আমার প্রয়োজন আলহামদুলিল্লাহ আমি সব এখনো মিটাইতাম পারবো, আমার কাপড় আমি ধুইতাম পারবো, হারমোনি না, আমার খাদ্য বস্তু আমি এখনো রান্না বান্না করতাম পারবো, আমার কাপড় চোপড় আমি নিজে ইস্ত্রি দিতাম পারবো, আমি চলাফেরা করতাম পারি, অসুবিধা নাই আলহামদুলিল্লাহ। বিবাহ না হইলেও আমরা চলতাম পারবো। এই ধরনের যুবক যত ছেলে আছে, সে যদি চায় তার প্রয়োজন নিজে মিটাইতো পারবো না না করি, তার এখনো গরম জল লাগে না, ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারে। কিন্তু এক মুরব্বী তার কাপড় তাই সব ধুইতে পারতা নাই, তাই সবসময় বিছনা জাড়া বিছনা তৈরি করা পারতা নাই, তার প্রস্রাব পায়খানা অনেক প্রয়োজন, অন্যের সহায়তা লাগতে পারে। ঠিক ওরকম তার রান্না বান্না তাই নাও করতে পারেন, শরীরও সবসময় জুইত থাকতো না, সুবিধা থাকতো না। কাজে বয়স যত বাড়ে বৈবাহিক প্রয়োজন তো আমি দেখি তত বেশি হয়, অন্যর মহতাজেরি বাড়ে, মুখাপেক্ষিতা বাড়ে। কাজে বৃদ্ধ বয়সে তো বিয়ার অধিক প্রয়োজন। যদি শারীরিক দিক দিয়ে আপনি একদিকে কেবলমাত্র জৈবিক সম্পর্ক, যৌন সম্পর্ক যেটা, এটা হয়তো মানুষের যৌবন কালের লাগতে সম্পর্কিত, কিন্তু বাকি আরো বহুত প্রয়োজন। বিবাহ তো শুধুমাত্র যৌন চাহিদা মিটাইবার লাগি না রে ভাই, যে কেবলমাত্র আপনার উপরে গোসল ফরজ হইতো, অন্য কোনো কাম নাই, এর লাগে বিয়া নাই, আরো বহু প্রয়োজন আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমের ভিতরে ফরমাইন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আর আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে হইতে আরো একটি নিদর্শন হলো এই যে তোমাদের মধ্য হইতে তোমাদের স্ত্রী গণকে আল্লাহ পয়দা করেছেন, তোমাদের জোড় আল্লাহ পয়দা করেছেন। এখানে আল্লাহ হয়ে দিতা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যাতে করে তোমরা ওই স্ত্রীদের কাছে গিয়া সান্ত্বনা পাও। প্রথম প্রশ্ন, মানসিক টেনশন দূর হইব। এক বৃদ্ধ মানুষ, হে বাজারে গিয়ে খুব আড্ডাও দিতে পারতো না, দোকানে গেলেও খুব আড্ডার মানুষ হইতো না, খেলাধুলা করিও মন আনন্দ দিতে পারতো না, দৌড়াদৌড়িও করতে পারতো না। তার গরো যখন স্ত্রীর সাথে 2-4টা কথা হইব, মতের আদান প্রদান হইব, নিশ্চিন্তে তার নিশ্চয়ই তার মনের বহুত টেনশন দূর হইব, মনে এক শান্তি হইব, শরীরে আরাম পাইব। হয় ঠিক নেই? আল্লাহ পাকে হইতা লিতাসকুনু ইলাইহা, তোমার সুকুন ও তার শান্তির জায়গা হইল তোমার স্ত্রী। কাজে বিয়ার উদ্দেশ্য কেবলমাত্র গোসল ফরজ নাই, আরো বহুত মানসিক চিন্তা দূর করা, মানসিক তৃপ্তি পাওয়া, সান্ত্বনা পাওয়া। এটা তো বয়স বাড়ার বাদে আরো প্রয়োজনীয়তা বাড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয়টা কিতা আল্লাহ ফরমাইতা কথা ফুরাই, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তোমাদের পারস্পরিক আল্লাহ মহব্বত আর ভালোবাসার সম্পর্ক করে দিলেন। কাজে আজকেও গরম মুরব্বী তা হইন, তার স্ত্রী তাকে পুত্রবধূরা যত উৎসাহ সিতিয়া করিয়া সেই মুরব্বীরে খাওয়াও। একবার হইলেও তার মুরব্বী স্ত্রী আবার জিকাইন, ওই তোমার বাপরে দিছনি, তোমার তার হৌরে চা দিলেইছনি, তোমার হৌরে খাইয়া হাসছনি গো, জিকাইন কিনা? এটা আল্লাহর রহমত। আল্লাহ এখন এটা আমার রহমত, এটা আমি আল্লাহ বানাইছি এবং এটা আমার কুদরত। এই বৃদ্ধ বয়সে অন্য কেউ আপনার ততটা খেয়াল দিত না যতটা আপনার স্ত্রী দিব। ঠিক নি ঘটনা? কাজে এই গোসলের প্রয়োজন জোয়ানকি শেষ হইলেও বাকি সব প্রয়োজন বার্ধক্য আছে এবং বেশি। সুতরাং বৃদ্ধ বয়স বিয়ার প্রয়োজন হইলে ইসলামে কোনো অসুবিধা করছে না। এর লাগে আল্লাহ রসুলে 53 বছর বিবাহ করিয়া, বছর বয়সও এক যুবতী মেয়ে লোকরে বিবাহ করিয়া, এবং ওটাও ছিল প্রথম যুবতী বিবাহ। দুনিয়ার সামনে এই মেসেজ আর কানুন তৈয়া গেলা যে বিয়া করতে হইলে যে কোনো বয়স, হালাল বিবাহ যে কোনো বয়স করতে পারে, কোনো কথা নাই। কিন্তু অবৈধ সম্পর্ক, জোয়ানকি তো হারাম, ক্লাস 9ও পড়তেও হারাম, বিয়ার পরেও হারাম, বৃদ্ধ বয়সেও হারাম। হারামটা হারাম, হালালটা হারাম কখনো হয় না বয়সের তারতম্যে। ঠিক আছে নি ভাই? দ্বিতীয় আর এক নবীজির হাদিস আপনারা শুনাই। আল্লাহ রসুলের ফরমাইতা 3 মানুষের উপরে আল্লাহ অধিক গুসা করেন। 3 মানুষের উপরে আল্লাহ অধিক রাগ করেন। এমনি তো আল্লাহ নারাজ হইন গুনার কাম করলে, এই বয়সের 3 ধরনের গুনাহগারের উপরে আল্লাহ বেশি নারাজ হইন। নাম্বার 1, আল ফকিরুল মুহতাল, যে গরিব কিন্তু তকব্বুর করে। তকব্বুর এমনিও খারাপ, যে কোনো মানুষের তকব্বুর করলে আল্লাহ খারাপ পাইন, বুঝলেন কথা? কিন্তু এই তকব্বুরটা যখন কোনো গরিবে করবো তখন আল্লাহ বেশ খারাপ পাই। আরে তোর এমনিও কিচ্ছু নাই, আবার বড়ত্বখানে। ঠিক আছে? অল গানিউল বখিল বা গানিউল জালুম, যে ধনী অথচ জুলুম করে, ধনী তবুও বকিলি করে। মসজিদের ইমামর টেকাও গুণ দেন না, মাদ্রাসার চান্দা গুণ দেন না, মহল্লার মজারখানার কবরিস্তানের চান্দা গুণ দেন না, অথচ টেকা আছে। দোকানের টেকা নিছিল সময় মতো ঘুরে দেয় না, অথচ পয়সা আছে। এমনিও বকিলি খারাপ। পরে আমি হদিস কইয়ার সময় ভাইতে, বকিল আল্লাহর দুশ্মন, ইয়াদ রাখবো, এটা হদিস দ্বারা সাবিত। নমাজের সাকিব থাকলেও বকিলের লগে আল্লাহর দুস্তি হয় না। যতদিন মানুষটা বহুল সিফত থাকবো আল্লাহর লগে তার কোনো দুস্তি পয়দা হয় না। কিন্তু এই বকিল যখন ধনী হইব তখন আরো বেশি গজব। তোর টেকা আছে বকিলখানে,
বুঝা গেছে না কথা? নাম্বার 3 এবং ওটা মেইন আর শাইখুজ জানি হদিসও কিন্তু ওটা 1 নম্বর বয়ান হইছে বয়স্ক জিনাকুর নাউযুবিল্লাহ ফরজ নাউযুবিল্লাহ যে কোনো বয়সে এই জাতীয় অপকর্ম করা হারাম ইমাম তাকে বহিষ্কার হওয়ার চান্স কিন্তু এই অপকর্ম যখন কোনো বয়স্ক লোকে করব তখন আল্লাহর গজব বেশি আইব তাইলে বয়স্কর মানুষের লাগি তো বিবাহের প্রয়োজন আরও বেশি যদি তার মন সে শান্ত করতে পারে না তার মন মানসিকতা কন্ট্রোলও থাকে না আর মন মানসিকতা জায়েজ উপায় পুরানির তো কোনো গুনাহ তো নাই 65, 55, 70 বছর বয়সে এখন তার শারীরিক চাহিদা তাকে মিটাইবার সুযোগ খুঁজে বিবাহ করতে চায় কোনো গুনাহ তো নাই আপনি খারাপ পাই থাকেন দুঃখর ঘটনা মুসলমানে আমরা কোন জিনিসও বুঝি আর আমার কাছে তৈলা রিপোর্ট আছে 58 বছর বয়সে এক বাবার ঘরে এক ছেলে সন্তান জন্ম লই নিল বড় ফুয়া বাবার লগে মাতপাত দিলেইল উদ্দেশ্য কিতা আছে এখন তান ঘরে বাচ্চাও এখানে দেখুন ফড়ক নাউযুবিল্লাহ বাবার ঘরে বাচ্চা সন্তান জন্ম নিত কিনা না এই ডিসিশন লইতো নি ফুয়ায় ওটার নাম নি মুসলমানি ডিবেট অনুষ্ঠানত যাইত্রা গিত তালাক লইয়া পয়লা গড় ওখান মুসলমানি ফ্যামিলি বানাকুয়া আগে হয়েছি ইসলাম আর মুসলমানি এমন সব মাসলা লইয়া আইছে যে তা মুসলমানি না আইলেও মানবীয় প্রয়োজনে এগুলো সংসার সমাজও আছে কিন্তু ইসলামে তার গাইডলাইন দিয়া দিছে ও কইসলাম খাওয়া থাকা ঘুমানো প্রস্রাব পায়খানা বিবাহ এগুলা মানবীয় প্রয়োজন ঠিক কিনা ভাই ইসলাম আমরা শুকরিয়া আল্লাহর রহান আল্লাহর শুকুর যে ওলা এক ধর্ম আমরা পাইছি যেখানে এইগুলারও সরই সমাধান আছে এবং শরীয়তে যখন শরীর সমাধান দিছে তখন এগুলো এবাদত বনি গেছে অতএব মুসলমান যখন ইসলামী তরিকায় ঘুমাইব তার পুরাটা ঘুম আল্লাহ নবীর সহি হাদিস মতো এবাদত হইব মুসলমানে যখন বিবাহ করব তার পুরোটা বিবাহ পরবর্তী খরচ সব কিছু সদকা হইয়া তার জন্য তো ঢুকাইবার সবব বনব আরো মজার ঘটনা বুখারী শরীফের সহি হাদিস স্বামী আর স্ত্রী যখন তারা শারীরিক প্রয়োজন একে অন্যের সাথে মিটায় আনন্দ লয় স্বাদ লয় হর কাতরা হর টপকার বিনিময়ে আল্লাহ সৎকার সওয়াব দান করে আপনি আশ্চর্য বোধ করবা সাহাবারা আশ্চর্য বোধ করছেন ইয়া রাসূলুল্লাহ আহাদুনা ইয়াকজি শাহওয়াতাহু আমরা স্ত্রীর লগে জড়াজড়ি আলিঙ্গনের মাধ্যমে শারীরিক চাহিদার খাহিশ মিটাই ইনো আবার সওয়াব কি সব না হইলেও তুই আমরা করলাম মনে নবীজি ফরমাইতরা হ্যাঁ এটা যদি অবৈধ উপায়ে কেউ করে তাহলে তো ফাপ হইতো আসলো যখন বিবাহের মধ্য দিয়ে বৈধ উপায় এটা আদায় করব আল্লাহ তারে হর কাতরার বদলা সওয়াব দিবা আমি আর এক্সপ্লেন করি না ব্যক্তিগত করার প্রয়োজন হলে জিকাইবা যে এই অধ্যায়ে এই শারীরিক প্রয়োজন মিটাইবার অধ্যায় আইয়া অন্য যত আনুষঙ্গিক কর্ম আছে এগুলো প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ সৎকার সওয়াব দেন আল্লাহু আকবার সুতরাং আমরা তো আল্লাহর শুকর আদায় করার দরকার যে ওলা এক ধর্মত আমরা জন্ম লইছি যে আমাদের মানবীয় প্রয়োজনগুলারে আল্লাহ ইবাদতে পরিণত করিয়া দিলাইছেন আলহামদুলিল্লাহ তো কত আসলাম ছেলে জন্ম লইল বা সন্তান জন্ম লইল এই প্রৌঢ় মানুষটার ছেলে মাতবাদ দিলাইল এটা কত বড় ভয়ঙ্কর ঘটনা আমরা মুসলমানে আর মুসলমানে ফরক তো ওই জায়গাতে সন্তান জন্ম লওয়া তো কোনো বয়স অবৈধ নাই 52 বছর বয়স্ক এক বৃদ্ধা মহিলা তার স্বামী মারা গেছেন মারা যাওয়ার বাদে এই নিদ্যত খাটানির পরে 4 মাস 10 দিন এরপরে স্বামীর লগে খুব সম্পর্ক থাকা এক বন্ধু স্বামীর এরে বিবাহ করে লইছেন তার আবার ছেলে বড় বড় আসেন ছেলেরা বিবাহিত আছে নাতিনও সব আছে এখন এক গুরু ভাই হলে রে আওয়াজ উঠাই দিছেন হ্যাঁ এত বছর বয়স্ক মুরব্বী বেটির দরকার নেই বিয়ার কিন্তু কইন আপনারা শরীয়তের দৃষ্টিতে এই বিয়ারে আপনি অবৈধ হইতে পারবেন না এই মহিলা তো বিবাহ করছে যদি বিয়া না করিয়া পরিবারও তাকে ছেলেবেলে লইয়া আর গোপনে আড়ালে আবদালে অবৈধ সম্পর্ক রাখে স্বামীর বন্ধুদের সাথে তাইলে তো ওটা হারাম আজকের সমাজ তো গেছে যে এরা রাখে ইল্লিগে বৈধতা দিলায় মায়ে যদি বাপর বন্ধু লগে করইন মডার্ন ছেলেরা এটারে আইব ধরতো নাই কইব আমার বাবার ফ্রেন্ড অফ মাই ফাদার হ্যাঁ বাবার বন্ধু আইছে অসুবিধা নাই কিন্তু এটা তো হারাম এর বদলা তো এক মেন লাগি হাজারো সমালোচনা উপেক্ষা করিয়া বিবাহ করা ওটা বৈধ বরং সব পরবর্তীতে যদি আরেক স্বামীর খেদমত আরো কয়েকদিন করে তাহলে তো সব পাইব হ্যাঁ কোনো মহিলা যদি স্বামী লয় না তাই স্যাক্রিফাইস করি বাচ্চা কাচ্চার খাতিরে একবারে যৌবনকালেও রই যায় এই মহিলা লাগে আলাদা বড় সওয়াব আল্লাহর জন্য তো আজর রাখছেন এটা ভিন্ন কথা কিন্তু কানুন আছে শরীয়ত লিগেল রাইট আছে এক মহিলায় বিবাহ করতে পারে আজকে দুনিয়ায় যাই বলুক আমরা মুসলমান তো সেই রকম কথা কইতাম পারি না এই ফরক আগে মুসলমানে ইয়াদ রাখুন জানি হালাল আর হারামর তমিজ আল্লাহ নবী ফরমাইন তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া আমি অত্যন্ত স্পষ্ট এক মিল্লাত দ্বীন ইসলামের উপরে রাখিয়া যাই আর রাইট আর দিনের কোনো বেশ কম নাই এখানে সব স্পষ্ট আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন
হালাল অত্যন্ত স্পষ্ট, হারাম অত্যন্ত স্পষ্ট, বাইনাহুমা উমুরুম মুতাশাবিহাত, মাঝখানে আছে কিছু অস্পষ্ট এবং সাদৃশ্যমূলক বস্তু। এগুলাতে যারা যাইব এরা আপনার বিভ্রান্ত এবং বিচ্যুত হইব। তো আমার বন্ধুগণ, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম আমি বলতেছিলাম। তো যাই হোক, এর আগের কথা যখন আসলো তালাকর মাসলা, তালাকটা তারও তুলামাতি। তো এই জায়গাতে তালাক দেওয়ার পরে তো আমি দেখি স্বামীও সমান বিপদে পড়ে, কিন্তু আজকে মিডিয়া এমন প্রচার করে যে কেবলমাত্র তালাক দিয়া মহিলা ওরে বিপদ ফেলানি হয়। আর দুনিয়ায় মিডিয়ার মাধ্যমে ইসলামের এই মাসলা আসলো। কংগ্রেসের এক সাংসদ, মহিলা সংসদ বিহারের, এই নবশ্য কতদিন পার্লিয়ামেন্টে হইছইন যে তালাকর মুদ্দা পার্লিয়ামেন্টও বারবার উঠায় লাভবান হয়েছে। আমরা সূরাতুন নিসা পুরাটা ভালো করে স্টাডি করতাম পারছি, আর কোরআনে করিম ভালো করে পড়াশোনা করিয়া এখন দেখলাম যে এত সুন্দর বিধান শরীয়তে দিছে মহিলাদের, যে বিধানের চাইতে বেহতর কোনো বিধান পৃথিবীর কোনো পার্লিয়ামেন্টে দিতে পারে না। তার কথার খুলাসা কথা বুঝলানি ভাই। তো ও যে সাপে বড়া হই, যে এক দলে তো খুব প্রচার করডা যে ইসলামে মহিলারে কোনো অধিকার আর দিছে না, আর তথাকথিত কিছু মুসলিম মহিলায় ইসলাম শত্রুগুলোর দ্বারা প্রতারিত হইয়া ডিবেট অনুষ্ঠান গিয়া খালি ইসলামের উপরে আক্রমণ করডা। কিন্তু লাভ এটাও ওর বহুত মুসলমান সচেতন ভাইয়েরা ইসলাম নিয়ে স্টাডি করেন, কোরআন নিয়ে স্টাডি করেন, ইসলামের তালাকর বিধান স্টাডি করেন, করিয়া তারা আরো ধীরে ধীরে ইসলামের দিকে দাবিত এবং আকর্ষিত হইতেছে। আলহামদুলিল্লাহ। এটা রাখো সাপে বড়োয়া জেলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও এহুদিরা চক্রান্ত করিয়া, অনেক বড় বড় চিন্তাবিদ এবং গবেষকের মতে এহুদিরা চক্রান্ত করিয়া আমেরিকার পলিসির সাথে দ্বিমত থাকার কারণে তারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও, টুইন টাওয়ারও আক্রমণ করিয়া 4000 অনেক মানুষ মারা গেছে। 4000 এহুদি সেদিন ছিল, কেউ এদিন উপস্থিত নাই। ইনোর কর্মী 4000 এহুদি, এদিন কিন্তু কোনো এহুদি নাই, আবার সব অ্যাবসেন্ট। এত প্ল্যানিং কিলে হইল রে ভাই যে 1 তারিখে কোনো এহুদি কর্মচারী এদিন নাই, যার কারণে গবেষক হলে বাইরে করছেন এটা কোনো আমেরিকার বাইরে হেরোর চাল না, আমেরিকার ভিতরের চাল। কিন্তু প্রচার করা হয়েছে উসামা বিন লাদেনে এটা করে দিচ্ছে। আল্লাহ জানে হকিকত। যদি উসামা বিন লাদেনে এখানে করিয়া তখন নিরীহ মানুষ মারিয়া তখন, তাইলে এইটারও আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাইমু। আর যদি অন্য কেউ করে আর উসামার উপরে আপনার এটার অভিযোগ, মিথ্যা অভিযোগ আনা হয়, তাহলে এটারও আমরা ধিক্কার জানাইমু, যেহেতু আমরা হকপন্থী মানুষ হই ইনশাআল্লাহ। এবং হক একবার ঠিক, মাড্ডার উপরেও আমরা ধিক্কার, আর না মারলে অভিযুক্ত করার নামও ধিক্কার। ঠিক আছে না? মানে তার বিপক্ষে আমাদের এই তিরস্কার, ধিক্কার, নিন্দা। যাই হোক, কিন্তু হইল কি, তখন আমেরিকার বা ইউরোপিয়ান কান্ট্রির অনেক সচেতন মানুষের মনে হইল যে মানুষ বাঁচবার লাগে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এরা আত্মঘাতী আক্রমণ করিয়া নিজরে মৃত্যুর মুখামুখি ঠেলিয়া ইয়া আক্রমণ করি মানুষ মারাত লাগলো। আর হওয়া হইতেছে এরা মুসলমান, তাহলে ইসলাম ধর্মের মধ্যে কি আছে একটু স্টাডি করে দেখা দরকার। যেখানে মরবার লাগে মানুষ এত উৎসাহী, মানুষ বাঁচতেও চায় আর এরা মরতেও চায়। কারণ কি, ও তখন তারা স্টাডি করতে করতে আলহামদুলিল্লাহ আমার কাছে কয়েক রিপোর্ট আমি সংগ্রহ করিয়া পাইছি যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এই আক্রমণ এবং তার পরবর্তী ইহুদিদের অপপ্রচারের পরে আমেরিকার লাইব্রেরিগুলোতে সবচাইতে বেশি যে গ্রন্থ বিক্রি হয়েছে সেই গ্রন্থ হইল কোরআনে করিমের ট্রান্সলেশন। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আমেরিকানরা উৎসাহী হয়ে পড়েছে, দেখি কি ইসলাম রে, মরবার লাগে মানুষ তো উৎসাহ বোধ করে, কি শিক্ষা এখানে দেওয়া হয়। আর পরে দেখা গেছে আলহামদুলিল্লাহ মানুষ তো অরিজিনাল স্টাডি করার লাগিয়ে তো ইসলামের সঠিক ভাব মূর্তি ফাইলাইছে। এর লাগে ইসলাম কবুল করার প্রবণতা পরবর্তীতে আমেরিকার আগের তুলনায় বাড়িছে, আলহামদুলিল্লাহ। যার কারণেও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইবার আগে ঘোষণা দেওয়া লাগছে যে আমি যদি প্রেসিডেন্ট হই তাইলে কোনো মুসলমান ঢুকতে দিতাম না। এখানে এমনি হইছেন নি, দেখছেন দেশ আগুয়াই যা। তো যাই হোক দোস্ত হল, এই ডাইভোর্স বা তালাকর মাসলা যেটা, এই সম্বন্ধে একাদলে গিয়া এমন প্রচার করডা যে বোঝা গেছে ইসলাম ও মুসলমান মহিলা। আর আবার হিসাব দিত রাখিতা যে গোটা ভারতে মাত্র 447 না 456 সামথিং মহিলা এর শিকার। ও দেখুন যে মুদ্রা 1 নম্বর বানাইয়া কোর্টও গেছেন, ভারত প্রায় 20 কোটি মুসলমান আর মাসলা 450। জি, আর ভারত 20 কোটি মুসলমানের মধ্যে সাচ্চার কমিটির রিপোর্ট এখন কলেজ পর্যন্ত মুসলমান পড়ুয়া ছাত্র সংখ্যা মাত্র 6%। শতকরা 94 জন মুসলমান কলেজে যাইতে পারে না, ছেলে মেয়ে উভয়। তার মানে যদি 20 কোটি হয়, যদি 6% হয়, আর আমরা 18 ভাগে ভাগ করি, তাইলে 20 কোটি 18 ভাগের 1 ভাগ
তাইলে আমরা হিসাব করি বাকি 17 ভাগ রয়ে গেছে। এই হিসাবে যদি ভারতে 20 কোটি মুসলমান হয়, তাইলে 1.5 থেকে 2 কোটি মাত্র কলেজও যায়, আর প্রায় 18 কোটি মুসলমান অশিক্ষিত, মানে হায়ার সেকেন্ডারির উপরে যাইতে পারেন না। এরা নিয়ে কোনো মাথা ব্যথা নাই না নি। 450 তালাক পড়ে গেছে, ওগুন সমালতাম। আর এই 18 কোটি, 18 লাখ নয়, 18 করোড় মুসলমান যে বিপদ অশিক্ষিত, এরারে হাইয়ার শিক্ষায় উচ্চশিক্ষায় শিক্ষিত করবার কোনো প্ল্যান লওয়া যায় না। বুঝা গেল মদনী সাহেব যে কইসলা হযরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী দামত বরকাতুহুমুল আলিয়া ফরমাইছিল, আরে ভাই তোমারি নিয়ত সহি नहीं है। মৌলানা নি ভাই, নিয়ত সহি নাই। নিয়ত সহি থাকলে তো শিক্ষা বাড়াও, আর শিক্ষিত পরিবারও তো তালাক সালাক এমনিও কম জানে কই আপনারা। শিক্ষা দীক্ষা যে ফ্যামিলিতে আছে ইনো তালাক এমনি উঠে দিব। কাজে শিক্ষিত পরিবার দে আচ্ছা শিক্ষার দিকে আগুয়া না গিয়া বরং অশিক্ষিতরে তালাক তাই আপনি আটকাইতানি। তালাক তাই আটকানিও তো উদ্দেশ্য নয়। হওয়া হয়েছে যদি কেউ 3 তালাক দেয় তো লগে লগে 3 বছর জেল। পার্লিয়ামেন্টও এক সচেতন সাংসদে আওয়াজ উঠাইছেন যে হিন্দুরা যদি ডাইভোর্স দেয় এটার আইন আছে 1 বছরের জেল, মুসলমানের 3 বছর জেল। এখানে অথচ রিপোর্টে দেখা গেছে মুসলমানের মধ্যে তালাকের সংখ্যা বেশি নাই অন্য সম্প্রদায় থাকি। তেরারে 3 বছর, হেরারে 1 বছর। কি প্রশ্নটা শুদ্ধ না নিখন চাই, আপত্তিটা সত্যি না নিখন চাই। তিনেও তো আমরা ষড়যন্ত্র গন্ধ পাই। আর জি 2 3 নম্বর হইল এদিকে সুপ্রিম কোর্টও কইছে 3 তালাক একসাথে দিলে এটা বৈধ নাই। যখন বৈধ নাই তালাক বিয়ার হইছে সেই গুজেলও যাইতো কিতার লাগি। আচ্ছা 4th নম্বর প্রশ্ন হইল তারা কর না যে মুসলমান মহিলারে আমরা অধিকার দিয়ার, তে মোদি মহিলারে খাদ্য রুজি রুটির ব্যবস্থা খেয়ে করতো, স্বামী এনা গাওয়ালায়। তো স্বামী যখন 3 বছর লাগে জেলো, তো খাদ্য রুটি আনি খাইত। কাজে এই দিক দিয়েও মুসলিম মহিলা বিপদ। কাজে টেকা খাইয়া আর ইসলাম বিরোধী শক্তির প্রতারণায় প্রতারিত হইয়া 2 মহিলায় ডিবেট অনুষ্ঠানে গিয়া যদি কইন যে মুসলিম महिलाओं को आज़ादी चाहिए, हमें अपने पैरों पर खड़ा होना चाहिए और 3 तलाक उच्छेद करा चाहिए, তে আমরা বুঝবাই আর আপনারাও মহিলাদের পক্ষে নাই, টেকা খাইয়া মুসলিম মহিলাদের বিপক্ষে। জুড়ে হন ঠিক? সুতরাং এই জাতীয় 2 নম্বরে 3 নম্বরে বাজারও এখন গরম হয়ে গেছে। এর লাগে আমার ভাইয়েরা, আমার এই কথা হইয়া আপনাদের খেদমতো আবেদন হান প্রথমে, যদিও দুনিয়াতে এগুলো আলোচনা তা হয় আমরাও আরো সচেতন হওয়া দরকার। জি আমরা সমাজে যদি সামান্য পার্সেন্টেজ তালাক থাকে এটা থাকতো কি হন চাই। কোনো বিবাহ আপনারা আমার উত্তর দিন এরকম আসেনি যে একজন না একজন মুরব্বী বা আলিম উপস্থিত নাই আর বিয়ে হয়ে গেছে, এলা হয়নি আপনারা গ্রামাঞ্চল। কিন্তু হাজার হাজার তালাক তো এরকম হয়ে যায় যে না কোনো মুরব্বী আসুন না কোনো আলিম আসুন, ওই যায় না। তো এই আমরা বিপরীতমুখী আমলটা খানে বিয়া গড়তে আলিম লাগে বাংতে আলিম লাগে না, বিয়া গড়তে মুরব্বী লাগে বাংতে মুরব্বী লাগে না, আমরা এই বৈষম্য দূর করতাম নি। এর লাগি যত ভাই আনতে বিবাহ করি লাইছেন এরার খেদমতো, আর যারা বিবাহ সামনে দিয়ে করবা এরার খেদমতো একলগে আরো জহান যে বিয়ার লগে লগে তালাক খান ভাউরি লাগবা। নবীজি ফরমাইছেন আবগাজুল হালাল ইলাল্লাহি তালাক, যত হালাল বস্তু আছে যত জায়েজ বস্তু পৃথিবী আছে এর মাঝে সবচেয়ে ঘৃণ্য বস্তু হইল তালাক। কথা বুঝলেন? সুতরাং গুড়ার মাংস অনেকের মতো হালাল, বসির মাংস হালাল, হালাল নেন, কিন্তু বই আপনারা খাইনি হলে বহুত গিন করেন। এর চেয়ে তো বহুত মারাত্মক গিনর বস্তু হইল তালাক দেওয়া। বসির মাংস খাইন না, তালাক কিন্তু দেই, কিতা লাগি ঘটনা। বহুত মানুষ আছে আসর মাংস খায় না, ঠিক নেই? এই মতলিশ হইলা মানুষ আসেন যে আসর মাংস আপনি খাইন না, ব্যক্তিগত কারণে খাইন না, কেউ আসেন নিলা আর খান উঠাই চাই দেখি আমি দেখি আস না করা খান, সরম করবা না, সবাই হাত উঠাই যারা খাইন না। ও দেখুন বহুত মানুষ বারো গেলে আসর মাংস খায় না, অথচ হালাল লামাই না। তাহলে তো এর চেয়ে ঘৃণ্য নবীজি ফরমাইতা তালাক। তালাক দেখেন বলে আমার লইয়া চলে না, চলেন না এর সমাধান এর লাগি তো যারারে যারার লইয়া চলে না এরারে শরীয়তে বাধ্য করে না। ইয়াদ রাখুন জানি ইসলামে ইনও কিন্তু জুলুম করছে না যে কোনো অবস্থায় এই নারী আর পুরুষে বনাবনি হইতেছে না, এই উভয় পরিবারে মিলতেছে না, কিন্তু এত সত্ত্বেও এই মহিলা লইয়া তোমার চলাও লাগবো বা এই স্বামীর ঘরে তোমার থাকতেও হইব। কোন চাই যদি এটা করা হয় তাইলে হয় মহিলার জিন্দগি দুজখ বনবো, নাইলে এই পুরুষের জিন্দগি আগুন বনবো, ঠিক নেই কথা? ইসলামে বিয়ার নামে এই জাতীয় জুলুমও কিন্তু করতে চায় না, ঠিক আছে? সুতরাং ঘটনাক্রমে যদি এই জাতীয় নারী পুরুষের মিলমেলাপ হয়ে যায় শরীয়তে উভয়ের শান্তভাবে পৃথক করিয়া দিয়া এরার বাকি জিন্দগি সুন্দর করে গড়িয়া তুলবার চেষ্টা করা হয়। হিন্দু বাইদের কাছে এই রেওয়াজ ছিল না বিংশ শতাব্দীর শুরু রাখানো। 19বিংশ শতাব্দী পর্যন্ত ভারতের হিন্দু সমাজে কোনো ডাইভোর্স প্রথা ছিলই না, কারণ তারা বিবাহের বড় মারাত্মক বন্ধন হয়।
তারা কয় বিবাহ হইল রক্তের সাথে রক্তের, মাংসের সাথে মাংসের আজীবন বন্ধন, অটুট বন্ধন। কাজে রক্তে মাংসে যখন বন্ধন হয়ে গেছে আর ছুটবে না। ও তারা কন বলা হ্যায় বুড়া হ্যায় জেসা বি হ্যায় মেরা পতি মেরা দেবতা হ্যায়। এটা তাদের মত, আমরা কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামও এখানে হয়েছে না। ইসলামও হয়েছে পতি যদি মন্দ গুনার কাম করবার কথা হয় তাহলে স্বামীর কথা মানিও না। স্বামী যদি মা বাপরে দেখতে দিতে যায় না, অনুরোধ করো কাজী রেখো, এর বাদে হয় না, তাইলে স্বামীর কথা ইনো মানা যায় না। কিতাবও পরিষ্কার ফতোয়া দেওয়া আছে, ফতোয়া কাজী খান বাজ্জাজিয়ার মধ্যে, যে স্বামী যদি কোনো স্ত্রীরে তার মা বাপ দেখতে যাইতে দেয় না, তাইলে স্বামীর অনুমতি ছাড়া এই মহিলা মা এবং বাপরে দেখার যাইতে পারবো। দেখুন ইসলামে স্বামীর ক্ষমতাও লিমিটেড করিয়া রাখছে। স্বামীর এমনকি যদি কোনো মেয়েলোকর স্বামী বাবা মা চূড়ান্ত বেমার অসুস্থ হয়ে গড়ো, এদের খেদমতর কেউ থাকে না এই মেয়ে ছাড়া, আর মেয়েরে আবার খেদমত করতে স্বামীয়ে দেয় না, তাইলে স্বামীর কাছ থাকি তালাক লইয়া চিরতরে আলাদা হইয়া মা বাবার খেদমত যাইতো গিয়া কেনে ফাইন্না হুকুকুল ওয়ালিদাইনে মুকদ্দামুন আলা হুকুকিজ যাওজ। স্বামীর অধিকারের চাইতে মা বাপের অধিকার বেশি। সুবহানাল্লাহ, এই হলো ইসলাম। এখন যদি ডাইভোর্স বা তালাকর কোনো সিস্টেম থাকে না, তাহলে এই মা বাপ গোড়াগড়ি বাইয়া গড়ো ফসিয়া গলিয়া মরবো, সন্তান মেয়ে আছে কিন্তু তাদের কোনো যত্ন হইতো না। ঠিক না? ঘটনা হয়েছে। ইসলামে ও জাতীয় জুলুম করতো নি না, এই জাতীয় জুলুম উচ্ছেদ ধরবার লাগে ইসলাম আইছে। কাজে বিয়া দিছে, স্বামীর অনেক অধিকার, স্বামীর অনেক সম্মান, সারা রাত্র স্বামী দাঁড়াইয়া তাহ হইলেও মানার চেষ্টা করতো স্ত্রীয়ে, হারাম কিচ্ছু না। কিন্তু এরপরেও মা বাবার উপরে জুলুম, মা বাবার জিন্দগি যার গিয়া স্বামী সাহেবে যাইতে দিন না, আল্লাহর শরীয়তে তালাক দিবার কথা হইছে। তালাক লইতে পারে মেয়ে, দেও না খোলা করবো, কাজীর কাছে গিয়া ফরিয়াদ করবো, কাজী স্ত্রীরে ডাইভোর্স করিয়া মা বাবার কাছে পাঠাই দিব। আপনারা জিকাইতো না, প্রথমে আপনারা আহ্বান করবো, আপনি হিয়ারিং হইব, কথা মানন মানছইন মানন না, কাজে ভাঙ্গিয়া দিবা বিবাহ। খাইলে এইটাই আমরা তো দেখি আর সমাজও ওটা হইল নুরানি প্রথা, ওগিয়েও শান্তি আনিয়া দিব, উভয়ের অধিকার যথাস্থানে রক্ষা হইব। কইন ঠিক কিনা না? কিন্তু আপনি যদি কইন রক্তে মাংসে মিলি গেছে, রক্ত তো বাবার রক্ত তো এই মেয়ের গাত, মায়ের রক্ত তো এই মেয়ের গাত, আপনি বিয়া দিয়া কইন এখন রক্ত মাংস অনর, সারা রক্তের সাথে রক্তের আর মাংসের সাথে মাংসের বন্ধন, তো আপনি কইতে পারেন আপনার ঘটনা, আমরা এখানে হইলা নাই। কাজে তালাক হইল শরীয়তর প্রকৃতপক্ষে দেওয়া এক বিধান, রহমত, যদি এটারে আমরা তার স্থানে ফায়দা লই। কিন্তু আমরা ফায়দা না লই, আমরা এটারে অপব্যবহার করি, মিসইউজ করি। রাগ উঠে গেছে তালাক দিলাইত্রা, মোবাইলও তালাক দিলাইত্রা, সোমবারে বাহর বাড়ি থেকে আওয়া লাগবো, মঙ্গলবারে ওই গেছে তালাক দিলাইত্রা, 12টার আগে আইস নাইলে তালাক দিলাইত্রা। এই জাতীয় এরারে যদি কিছু অন্যার বাড়ি সুপ্রিম কোর্টে বাড়িয়ায়, আমরা কোনো আপত্তি নাই। আপনারা আসেনি? শরীয়তর নাই। এর লাগি সুপ্রিম কোর্টে আইন আনবা, কেন্দ্র সরকারে আইন আনবার আগেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওলামায়ে কেরামে আপিল করছেন, যারা 1 লাখে 3 তালাক তার বউরে দিব, এরার জনজাত যাইতা না, এরার বিয়া শাদিয়ে যাইতা না, এরার সিন্নি সাখাওয়াত যাইতা না, এরা লগে সামাজিক বয়কট করতা, আলামলা বন্ধ করতা। হইন সারা ভারতের সমস্ত মক্তব্য ফিকিরর বেরেলি, দেওবন্দি, আহলে হাদিস, জামাতে ইসলামী সমস্ত ওলামার সম্মিলিত এই মত, আপনারা রাজি আছেন নি মতো? তাদের যদি গাঁর এলাকার কেউ বউরে রাগে দেউক আর কুশিয়ে দেউক, লগে 3 তালাক দিলায়, তাহলে হারাম করছে, গুনাহ কবিরা করছে, সেই ব্যক্তির লগে লগে ফাঁসি কই গেছে, তওবা না করলে মাফ হইতো না। অতএব যতদিন প্রকাশ্যে তওবা করতো না, আর জীবনে তা করতো না, অঙ্গীকার করতো না, বা আলিম উলামার গেছে সাওয়াসিতার মাধ্যমে তার এটার সমাধান করতো না, তার লগে বয়কট করা উচিত। সারা ভারতের উলামায়ে কেরাম, হক্কানি উলামার এটা আপিল, আপনারা খেদমত। এই শোনার বিধান ইসলামও আছে। আমরা তো দেশের সরকারের কাছে তার হইবার কথা নাই। কথা বুঝলানি ভাই? আমি আরেক শিশু তোলা মাতি, ও বাবরি মসজিদ লইয়াও আরেক গুরু শিয়া বৌড়ে গুরু গেছেন গিয়া গিয়া হইতরা মন্দির বন্যা চাহিয়ে, আরেক গুরু আবার উদার চিত্ত বৈশিষ্ট্য সাজিত্রা হইতরা মন্দির বনে গেলে কি হইলো আমরা একটু উদারতা দেখাই। তো এর লাগে আমরা বহুত আগে দেখছি দেওবন্দি ওলামায়ে কেরামে আপিল করছেন যে ডিবেট অনুষ্ঠান ওলামায়ে কেরাম যাওয়া ঠিক নাই। হ্যাঁ, সহি বক্তব্য দিবা লাগে যাইতে পারেন, ডিবেটও গেলেও তারা এইভাবে মূল কথা সামনে আইতে দেয় না। এই ক্ষেত্রে আমি কই আর ওলামায়ে কেরামের মূল বক্তব্য সামনে আন না, এমনভাবে দেখানি ওর যে মসজিদ এখান লইয়া ভারতের সারা মুসলমান লটকি রইলানি। আপনারা খুব চাই আমরা হাইলাকান্দি, বদরপুর, করিমগঞ্জ, খাসার, আসাম, সারা ভারতের সারা মুসলমানের জাহানি কান কিয়া কিতাও অযোধ্যার বাবরি মসজিদের মিম্বরের তলে হামাই গেছেন। আমরা নমাজ আর কোনো মসজিদ হয় না বাবরি মসজিদ ছাড়া, আমরা গাওয়াইন তো আমরা নমাজ পড়িয়ান না। মাসলা ইনো আর একটা, যে কোনো মসজিদ অকফ না হইলে শুদ্ধ হয় না, অকফ না হইলে মালিকা না হইলে মসজিদ চলে না। 2 নম্বর হইলো আলাদা নমাজ হইতে হয়। কথা বুঝলেন? আলাদা। এরপরে জমিন আপনার চিহ্নিত করা লাগে, এই 3 শর্ত না হইলে মসজিদ হয় না।
আমরা মুসলমানের সব দিনও কইছি যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় দলিল ভিত্তিক এভিডেন্স কি বুনিয়াদ পর মানে দলিলের ভিত্তিতে প্রমাণ করিয়া দিলাম যে এই মসজিদটা ইলিগেল বানানি হয়েছে, কোনো হিন্দি বাইদের জায়গা আসলো বা শ্রী রামচন্দ্রর জন্মভূমি, সুতরাং অন্য একজনের মাটি আর জোর জবরদস্তি মুসলমান এই মসজিদ বানাইছেন, এই প্রমাণ যেমনে সাবিত হইব এই কথা যেমনে প্রমাণিত হইব লগে লগে এখান মসজিদ তাকতেও নাই, এমনি এখান মুসলমানের মিল্কিয়ত থাকি বার হয়েছিল। কথা বুঝলেন? ই নই আন্দাজি কালি আবি আর যেগুলো যায় কয়েকজন আসেন এখন মানুষের গিন্না লাগি গেছে বাগর মহকিক ওলামায়ে কেরাম দেওবন্দ থেকে এখন নিয়ে বহাও না এর বক্তব্য শুনবাই ও কয়জন আসেন মৌলবী মার্কা এটা আবার টেকাও পাওয়া যায় না গেলে ডিবেট অনুষ্ঠান আইতে ওর টেকাও মিলে প্রচুর টেকা আছে, আমি সবর সমালোচনা করি না, কিন্তু একদল আসেন তার কথা প্লেস করতে দেওয়া হয় না, এর মধ্যে নেওয়া হয় না, সিল্লানি বাদ দিন না খুদ্দাই কেন ভারতর। এরপরে সম্বিত পাত্র আর একজন বিজেপির এই বেটার বেল কি আর অভিনয় দেখিয়া হ্যাঁ রে তোরা সুযোগ পাইলে কইবা আমি হিন্দু অঙ্ক মার রে ভাই, তোমরা মাল্লায় এখানো রে, গুজরাটও মাল্লায় আমরা রে, নেলিত মাল্লায় আমরা রে, সকল খানো তো মাল্লায় আমরা রে, মুজফরনগর মারলায় আমরা রে। ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় পড়ুন জানি গোলাম আহমদ মর্তুজার লেখা, দেখবা ভারতের রায়ট এখন পর্যন্ত যতটা রায়ট হয়েছে সমস্ত রায়ট সবচেয়ে বেশি মুসলমান মারা গেছেন। তাহলে সকল তো আমরা মাল্লায় আবো কইব মার রে তুমি লোক হাস নয় ওইটা ই অভিনয় করিয়া ই দেশের হিন্দু মানুষ এখন বুঝানি গেছে না, হিন্দু ভাই এগুলো বুঝি লাইছেন যে এগুলো অভিনয়কারী রাজনীতিবিদ, তাহলে গদি চিনইন ইনো গদি ভাইতে হইলে রামর নাম লোৱা পড়লে রাম লইবা, রহিম কোয়া পড়লে রহিম কইবা, সাদ্দাম কোয়া পড়লে সাদ্দাম কইবা, কৃষ্ণ কোয়া পড়লে কৃষ্ণ কইবা, লাগে আমরা গদি। হিন্দু ভাই এগুলো বুঝি লাইছেন, মুসলমান আমরা বুঝি লাইছি যে একগুলো ধার্মিক হাজিয়া চাইন গদি দখল করতা ওলা নানি ভাই। সেবার লাগি যারা গদি দখল করতে চায় এরা লগে রাত্রে অন্ধকার আটক আপনারা কোনো বাধা নাই, যারা মানুষের সেবা করতে চায়, আর যারা গদি দখল করতে চায় সেবার নামে আর অরিজিনালি সেবা করতে চায় না এরার কোনো সাহায্য নাই। তো এই নোলা সম্বিত পাত্রায় লম্বা লম্বা খালি মাতিব যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাই হল আমরার আস্থার জায়গা খানো, তোমরা দিলে অশান্তি হইলে মক্কা শরীফ যাও, আমরা অশান্তি হইলে অযোধ্যা খানো গিয়া রামচন্দ্র জন্মভূমি পূজা করতাম, এই সুযোগটা নাই, আমরা এক টুকরি জমিন ভিক মাং রে, আমরা ভিক চাই আর এখন জমিন দেও। এটা তো বড় দর্দনাক কথা, এটা তো শোনার বাদে যে কোনো পাবলিকে কইবা হাসাও তো, যদি কোটি কোটি হিন্দু ভাই এগুলোর আস্থার সম্পর্ক এই মাটির লগ হয় তো ওখান তা হিন্দুরে দিলাও না বাকিটা আইব, এই প্রশ্ন আয় না দেখুন চাই আমারও তো মনে হয় আইবে আইকান যে বেটা তো হাসাও হোক, কিন্তু প্রশ্ন করা উচিত আসলো তারে ওখান বলে ভাই আগে প্রমাণ করিলাও যে হাসাও সেই রামচন্দ্রর জন্মখান ও জায়গাতে হইছে, জি এও দাবিটাও তো সত্য হওয়া দরকার না। এখন অযোধ্যাত আমরা যতক্ষণ জানি অযোধ্যাত আরো 3 মন্দির আলাইতে কই না রামচন্দ্র জন্ম হনো হইছে, তো এক রামচন্দ্রর জন্ম লইয়া জায়গা কখানো মন্দির বন্ত এক। দ্বিতীয় হইল দক্ষিণ ভারতের আরেক অঞ্চলের মানুষে কইছেন রামচন্দ্র জন্মর আগে তার মা কৌশল্যা গেছ লাগি হনো হনো জন্ম হয়েছে, তো আগে ওখান ঠিকাও। আচ্ছা যাই হোক, এরপরে আমরা মেজরিটি বাই আইন তারা সংখ্যা গুরু, আমরা তারার আবেগ হাত দেওয়ার কোনো প্রশ্নই আয় না। আমরা একদিকে মাইনরিটি অন্যদিকে আমরা হক ধর্ম ইসলামের মানুষ, আমরা অন্যর উপরে আঘাত দেওয়ার কথা আমরা ইসলামে শিক্ষা দিছে না। সুতরাং যদি হাইলাকান্দির সারা মুসলমান ডে মনে করেন হিন্দু ভাই হলে কইন দেবা আমরা এখন মন্দির বানাইতাম জায়গা দেও আর সারা মুসলমানের জমিন এখন দান করিলেন, দান করতে পারবা, ইলা অন্তর মুসলমানের কাছে আছে না নাই? প্রশ্ন হইল যে কোনো মসজিদ যখন আল্লাহর গড় তৈরি হয়ে যায় এই মসজিদও কোনো বেটার ক্ষমতা বা মালিকানা আর চলে না, এটা লা ইলা মালিকিন, কোনো মালিকানা এটা থাকে না, এটা আল্লাহর মিলকিয়ত হয়ে যায়। কথা বুঝলেন আপনারা? সুতরাং এখান সম্বিত পাত্রারা দিতাম হাত থাকি আমরা তো কোনো মুসলমানও দিতাম পারতাম না কোনো মসজিদ, যেমন এই জায়গার নাম কিতা বাবুর বাজার অঞ্চলের কোনো ফান জায়গা না, যদি ও দেশের প্রধানমন্ত্রী আইয়া খুঁজইন আর এই মুসলমান হইন মনে করুন যে আমার মসজিদ তাকে 1 ইঞ্চি 1-10টি জায়গা দিলাও নাই আমার বাড়ি বন্ত নাই, আপনারা দিতে পারবেন? পারতা নাই, মুসলমানের ক্ষমতা থাকে না এটা। সুতরাং আমরা প্রশ্ন হইল মসজিদ যখন সহি মসজিদ আমরা যতক্ষণ জানি এটা আমরা হিন্দু খানে কোনো মুসলমান দিতে পারতাম না, যারা অথরিটি খেয়ে আমরা নাই, এখানে মালিক আল্লাহ। হ্যাঁ কোর্ট হইল বিচারের মাসলা, দলিল দিয়ে আপনারা প্রমাণ করিলেন যে কোনো কালে কোনো যুগে মুসলমানরা জুলুম এবং জবরান এই জমিন আত্মসাৎ করিয়া বলপূর্বক মন্দির বানাইছে, জোরপূর্বক মন্দির বানাইছে, মসজিদ বানাইছে, বলপূর্বক মসজিদ বানাইছে, কাহারো মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানাই লাইছে, এই জাতীয় কোনো কথা সঠিকভাবে প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের 20 কোটি মুসলমানের এক মুসলমান আবার দাবি করতো না যে এখান মসজিদ হইন, আপনারা ঠিক কিনা না? ইলা আসতে হইলে হইতো না, এই কথা জুড়ে হইন ঠিক কিনা না? সুতরাং মূল মাদ্দা তাকুয়া ইকান্ডে রাজনীতি বানাইয়া এক গুরু গদি দখল করতার আমার নাম লইয়া
আর আরেক গুরু হাইলাইট হইতা মসজিদের নাম লইয়া দুই গোসলের কথা বুঝলানি ভাই। সুতরাং ভারতের মানুষ অবশ্য আলহামদুলিল্লাহ এখন অনেকটা সচেতন হয়ে গেছেন। আমরা দোয়া করি ভারতের 125 কোটি মানুষের আল্লাহ সচেতন এবং হক পরস্তার ন্যায়পরায়ণ বানাইয়া দেখো, আমিন। শেষ মুদ্দা একবার আখেরি মাত হইল, আমার এক ভাইয়ে হইছেন যে অন ই কানো ওয়াজ করা যায় কিনা মসজিদ মাদ্রাসা তৈয়া। দুই জিনিসের লাই কোনো শর্ত নাই ইয়াদ রাখবা, বরং 3 জিনিস, ইলম, জিকির আর তৌবা। একটা হইল কিতা ইলম, জিকির আর তৌবা। আমি আরম্ভ করি তৌবা থাকি। তৌবা হইল আল্লাহর দিকে বন্দা ফিরে যাওয়া, যে কোনো বয়স যে কোনো জায়গাত যে কোনো এই যে বন্দা তৌবা করলেও আল্লাহ কবুল করেন। তৌবা তৌবার লাগে কোনো শর্ত নাই যে সারা শুনা লাগবো, জানা লাগবো, দেখা লাগবো, এলা কিচ্ছু নাই। যে কোনো জায়গার তৌবা হলে অগণিত ঘটনা এই জাতীয় আছে। আমি এখন ঘটনা খোয়ার যেতাম না, সময় দেব কি আল্লাহ শুধু অপেক্ষা করেন যে আমার বন্দা তৌবাটা করেননি, এবং তৌবা আল্লাহর বড় পছন্দ হয়। আর ইয়াদ রাখবা জওয়ান হলোর তৌবা আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ হয়। কোনো ফিরিস্তার তৌবা আল্লাহর অতটা পছন্দ হয়, কোনো ফিরিস্তা হলোর তৌবা আল্লাহ অত পছন্দ করেন না। কোনো জওয়ান নওজওয়ানে যখন তৌবা করে আল্লাহ তাআলা এই তৌবা যতটা পছন্দ করেন। একমাত্র হাত্তা ইউগারগিরা মৃত্যুর যন্ত্রণা, সাকরাতে মৌতর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যায় তখন আর তৌবা কবুল হয় না। ও এর আগ পর্যন্ত যে কোনো সময়, আপনি তো জানেন না আপনার মৌত কোন দিন আইবে। আর সবচেয়ে প্রিয় তৌবা হইল জওয়ানকির তৌবা গেল। 2 নম্বর হইল আল্লাহর জিকির। আল্লাহর জিকির যে কোনো অবস্থায় মানুষ কোনটা করতে পারে। শরীর গোসল উজু থাকলেও করতে পারে, উজু ছাড়াও আল্লাহর জিকির করতে পারে। পায়খানা ঢুকিয়া জিকির করতে পারতো না, আমাকে ঢুকতে জিকির আছে। বসা অবস্থায় পারতো না, কিন্তু এখান থেকে ব্যাক করতে সময় 12তে জিকির আছে, আছেন না? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি লাযা ওয়া আফানা। তো আল্লাহর জিকিরও লাগে কোনো শর্ত নাই, যে কোনো বয়সে জিকির করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বন্দার আল্লাহ কানেকশন হয়ে যায়। যে কোনো জায়গা তুইয়া বন্দায় জিকির করুক, জায়গাটা খালি নাপাক হয় না যদি। আর গুসল উজু তাহক না তাহক, একবারে গুসল ফরজ অবস্থায় কোরআনে করিম তিলাওয়াত বাদে আল্লাহর যে কোনো জিকির আজকার বন্দায় করতে পারে, কোনো বাধা নেই। আর আরেকটা হইল ইলমর লাগিও কোনো শর্ত নাই, যে কোনো বয়স মানুষে শিখতো, যে কোনো বয়স মানুষে শিখতো, পড়িত যে কোনো অবস্থায়। সুতরাং ইলিম আর শিক্ষার মাহফিল হইল আমরা ছোটো বাচ্চারা লাগে মক্তব রাখা হয়েছে, এই যে ছোটোবেলা শিখতো। বড় যারা বড় আলিম হইতো, ভালো আলিম হইতো, পুরা আলিম হইতো, তারা লাগে মাদ্রাসা আছে। পাবলিকর লাগে তবলিগ, তাফসির, বিভিন্ন আপনার মজলিস করা হয়। বরং এই মজলিস বহুত লিমিটেড, আমরা এটা আরও বাড়ানো দরকার। এই সেটাখানে যে কোনো জায়গা মানুষের খালি অন্যর অসুবিধার সৃষ্টি না করিয়া বরং এই ওয়াজরে আপনারা আরও ব্যাপক করুন। আমার প্রথমে মনে হয়েছিল হইতাম এই বার্ষিক ওয়াজ না করিয়া ত্রিমাসিক ওয়াজ করুন, আর লাউড স্পিকার বাদ দেন, ভিতরে সাউন্ড বক্স আনুন, মহিলাদের অবস্থান লাগে আলাদা এক গড় তৈরি করুন, পুরুষের লাগে আলাদা এক গড় তৈরি করুন। এইভাবে আমরা গণ সচেতনতা গড়িয়ে না তুললে আজকে মুসলিম সমাজের বহুত মহিলা জানেও না যে আমার শরীয়তে আমার কতটা অধিকার দিচ্ছে। কথা বুঝেনি আপনারা? মহিলা জানেও না আমার হক কতখান স্বামীর কাছে, আমার হক কতখান বাপর কাছে, আমার হক কতখান ছেলের কাছে, সমাজের কাছে। এর লাগে তালাকর মাসলা বাকে তোকে বুঝেন না, আবি যাবে গিয়া মাথের আইজ। আলহামদুলিল্লাহ আমরা শ্রদ্ধা প্রকাশ করি এই জাতীয় শিক্ষিত মহিলা হল যারা ব্যক্তিগত উদ্যোগে দিন এমনভাবে জানছে যে কোনো ইসলাম সম্বন্ধে অজ্ঞ বা ইসলাম বিরোধীর সামনে দাঁড়াইয়া অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে তার সবগুলা কথারে কর্তন করি ইসলামর বকার শান দে তারা প্রতিষ্ঠিত করেন। আমরা দোয়া করি এই জাতীয় মহিলা হলর শান ও জিন্দগিতে আল্লাহ আরো বরকত দেব। আমি দ্বিতীয় বিয়ারে সমর্থন করিয়া এক মহিলার বক্তব্য দেখলাম একদিন, আমি আশ্চর্য। আজ তো আমরা মা বোনের খালি 2 নম্বর বিয়া শুনলেও ডরাই যাই। এ আল্লাহ আরেক বিয়া স্বামী করলি তো আমার শেষ করলেন। প্রকৃতপক্ষে আপনার স্বামীরে উৎসাহ দেওয়া অন্য আরেক বিয়া করবার লাগি, কিন্তু সেই মহিলায় উল্লেখ করছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ার অপশন দুনিয়ার থাকলে আলটিমেটলি মহিলাদের লাভ হয়, পুরুষের নাই। পুরুষের যতটা লাভ হয় এর থেকে বেশি মহিলার হয়। কথা বুঝছেন আপনারা? ও কথা কইও আমার বয়ান শেষ। যেমন আমি উদাহরণ দিলে বুঝবা। এক মহিলার 18 বছর বয়সে বিয়া হয়েছে, বিয়ার 12 বছর একটা বাচ্চা হয়ে গেছে, মেয়ে সন্তান। বয়স কত হয়েছে এখন? 12 বছর তার স্বামী মারা গেছেন, বয়স কত হয়েছে হিসাব আছেন? বয়স কত হয়েছে? এই 20 বছর মহিলার নাম 3টা, বিধবা, বিবাহিতা, না নি? আল্লাহ আরো বরকত দেব। আমি দ্বিতীয় বিয়ারে সমর্থন করিয়া এক মহিলার বক্তব্য দেখলাম একদিন, আমি আশ্চর্য।
আজ তো আমরা মা বোনের খালি দ্বিতীয় নম্বর বিয়া শুনলেও ডরাই যাই, হে আল্লাহ আরেক বিয়া স্বামী করিল তো আমার শেষ করিলার। প্রকৃতপক্ষে আপনার স্বামীরে উৎসাহ দেওয়া অন্য আরেক বিয়া করবার লাগি, কিন্তু সেই মহিলায় উল্লেখ করছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ার অপশন দুনিয়ার থাকলে আলটিমেটলি মহিলাদের লাভ হয়, পুরুষের নাই। পুরুষের যতটা লাভ হয় এর থেকে বেশি মহিলার হয়। কথা বুঝছেন নি আপনারা? ও কথা কইও আমার বয়ান শেষ। যেমন আমি উদাহরণ দিলে বুঝবা, এক মহিলার 18 বছর বয়সে বিয়া হয়েছে, বিয়ার 12 বছর একটা বাচ্চা হয়ে গেছে, মেয়ে সন্তান। বয়স কত হয়েছে এখন? 12 বছর তার স্বামী মারা গেছেন, বয়স কত হয়েছে হিসাব আছেন? বয়স কত হয়েছে? এই 20 বছর মহিলার নাম 3টা, বিধবা, বিবাহিতা, নানি সন্তানের মা। এই মেয়েরে বিয়া করবার লাগে এই মজলিসও কোনো আবিয়াতি ছেলে রাজি আসেন না? আত্মলক্ষ সাউর বাহাত উঠছে না, কথা প্রেসিডেন্ট শব্দ হইন নাই, উঠছে না, না কোনো নিন্দা আমি করেন না। ও বাড়ি থাকি মা বোনিনতেও শুনিয়া রাখো কোয়া যে কয়েকশো মানুষ এই মজলিসও আসেন, কিন্তু মাত্র 20 বছর বয়স্কা একটা মহিলা, কিন্তু সন্তান এগুলোকে আর জামাই মারা গেছে, এই মেয়ে বিয়া করবার লাগে কোনো অবিবাহিত পুরুষ রাজি নাই। কথা হলা না, কোনো গুণা নাই, মগর ইচ্ছা নাই আর অনেক। এখন আপনি কোয়া এই মহিলা করতো গীতা সারা জীবন ওলা যাইব গিয়া? এই মহিলার ইজ্জতর গ্যারান্টি সে লইতো? বাপে লইয়া সারা জীবন পারবা? বাইনতে সারা জীবন লইয়া পারবা? আবিয়াতে কোনো ছেলে বিয়াও করেন না, তো বিয়া করতো খে? আপনি কইতা পারেন যে হুজুর তো আরো বউ, তোর বউ মরবো, ওলা খেয়েও করবো। ঠিক আছে কথা? ঠিক আছে, তাইলে এই মহিলায় দোয়া করা শুরু করতো যে আল্লাহ খেরোর বউ তাড়াতাড়ি মরক, নাইলে তো আমার সুযোগ আর না। দেখা গেল এক মানুষের বউ মসলো, মগর তার চাকরি আছে, টেকা আছে, তারে আরেক গরিব পরিবারে অবিবাহিত মহিলা দিলেইছে, ইলা হয়নি না? এখন এই বেটায় যদি অবিবাহিত এক মহিলা পায় সিঙ্গেল, আর আরেক মহিলা পার বিবাহিত বাচ্চা সহতে, বাচ্চা বিবাহিত আনবো না অবিবাহিত আনবো? ঠিক একমত নেই আপনারা? ওই তখন তো এক বউ মরিয়াও তো হইল না, অন্তত কয়েকশো বউ মরবার দোয়া করা লাগবো। বলে গরো ধৈর্য ধরে বই যাও। বলে মেডিকেল সায়েন্সে হয় বিয়ার পরে যখন এক বাচ্চার জন্ম হয় তখন মহিলাদের সেক্সুয়াল মানে ইন্টেনশন বাড়ি যায়, জৈবিক যৌন শক্তি বৃদ্ধি পায়, তখন তো এই মহিলা গুনার যাইতো, বিয়া তো অন্য গুনার যাইতো, আর গুনার তো ইসলামও যাওয়া হারাম। তে বিয়া করতো খে, আবিয়াতে কেউ রাজি নাই, বিয়াতে অনেকে ফাইলে আবিবাহিত বউ কই নেই মহিলাখানো দিত। তো দুনিয়ার কোনো অসুবিধা নাই, তারা যে এক মন্ত্রীর বাড়ি যাইব গিয়ে খেদমত করার, তখন যে কোনো খেদমত করতে পারবো, সেইনো যে কোনো সেবা লইতে পারবা, তার তো গুণা নাই না, যাইজ নাই, আমরা কেউ পারবো। এই মহিলা কোনো আলিম সাহর বাড়িতে গিয়া এখন যদি হুজুরের সেবা আমি করতাম, এই যুবতী মেয়ে পারবা নিলা, পারতা নাই, ফির সাহেবেও পারতা নাই, অলিও পারতা নাই, নেতায় মন্ত্রীও পারতা নাই, তাইলে ইসলামে এই মহিলারে যদি কোনো পদ দেয় না, তে জুলুম করবো না? ও আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিবাহ করো যদি পছন্দ হয়, দোকান 3 খান বা 4র্থ খান, এই মেয়েদের আত্মরক্ষার লাগে। এবারে যদি এই মহিলারে কোনো বিবাহিত পুরুষে উদ্যোগ লইলায় বিবাহ করতো, তে হে যেহেতু আগেই বিবাহিত, সুতরাং হে অবিবাহিত মহিলা খুঁজাইতো নাই, যদিও বাচ্চা এগুলোকে গাবড়াইতো নাই, কারণ হেও তো দুর্বল। জি, বিধবা আয়র বয় ভাইতো নাই, কারণ হেও তো বিবাহিত। সুতরাং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহর অপশন যদি সমাজে প্রচলিত থাকে, তে আপনারা কইন এই জাতীয় মহিলারা উপকৃত হইব না? কথাটা একমত হইছেন? এর লাগে ইসলামে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ারে আনছে কেবলমাত্র পুরুষের লাম্পট্যবাদ আর যৌনবাদ স্বীকার করবার লাগি নাই, মহিলারে আশ্রয় দেওয়ার লাগি। হই ঠিক? আর যারা এটা বুঝে না তারা হুদ্দা চেঁচামেচি করে, তারা এটা তো বিয়া লাগেও না, এ তো এমনি জিন্দগি খাটাইতে পারবো। আর আমরা সব নিষিদ্ধ, মোবাইল মারা হারাম, ভিডিও কলিং হারাম, অবৈধ তাল্লুকাত হারাম, একটাই উপর বিবাহ। এর লাগি এই মহিলা জবাব দিছেন যে দ্বিতীয় বিবাহ আসলে মহিলাদের স্বার্থে। সুবহানাল্লাহ। 2 নম্বর যুক্তি তাই দিতরা, প্লেন অ্যাক্সিডেন্ট হইলে মহিলা অবোধ জায়গাত মরণ, মগর বেশ মরণ খারার খবর শোনা যায়, পুরুষ না নারী? আপনারা ডরাইন কে হইতে? কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট শুনলা বেটাইন 3 জন আর পুরিন 17 জন মরি গেছেন। যে কোনো যুদ্ধ লাগলে সেনা সিপাহী মারা যায়, পুরুষ বেশ মরে না, মহিলা সিপাহী মরে? ডরাইতেন হইতে হইয়া না? হাসানি খান, যুদ্ধ বিগ্রহ হইলে সে মরে বেশি। সন্ত্রাসী যারা আজ পর্যন্ত, তরুণ সন্ত্রাসী, তারা তো মানুষ, সন্ত্রাসী তারা বেশি বেটিন না বেটাইন? এরা যে মারা যায় এরার বেটিন তো খালি বিধবা বাড়িতরা, খালি বিধবা বাড়িতরা। সেনাবাহিনী যুদ্ধত গিয়া মরল, এরা তো ভালো শহীদ, এরার বউাইন বিধবা। যে সন্ত্রাসী করিয়া মরল, চলো হে সন্ত্রাসী, বউ তো সন্ত্রাসী নাই, এও তো বিধবা। এখন যদি আপনারা এক বিয়া টাইট করি ধরইন আর কইন আরেক বিয়া যাইজ নাই বা করতাম নাই,
হ্যাঁ ই বেঠিনি কিন্তু বিনা জামাইয়ে রোয়া লাগবো সারা জীবন খালি দুনিয়া জিনা বাড়িব গুণা বাড়িব জিনা বাড়িব গুণা বাড়িব জিনা বাড়িব গুণা বাড়িব চিল্লাই এখন ঠিক নেই ইসলামে জিনা আর গুনারে বন্ধ করবার লাগি দৌড় করবার লাগি মশওয়ারা আর বিধান দিছে একাধিক বিবাহ জুড়ে হয় না আল্লাহু আকবার কিন্তু হইছে না সারা ভাইকারি দোকান থেকে আরম্ভ করি আপনি কইবা সেটাইব জুলুম করবো আমি কই আর যত মানুষে বউ ছাড়ে জুলুম করে স্ত্রীরে নির্যাতন করে ইটা সারা কিতা 2 নম্বর বিয়া তিনি আমরা কাছে যত কেই চাই আমরা দেখি পয়লা বিয়া তো সেটার সুতরাং সেতারা যে প্রথম বউরে সেটাইব ঠিক কিনা না আর সেতারা নাই যে হে দোকান হলে ইনসাফ করতে পারো কিন্তু কোনো কেসে যদি দ্বিতীয় তৃতীয় খান করে তাহলে আসলে মহিলারা উপকৃত হইব ঠিক আছে না কথা ভাই দুর্ভাগ্য ওখান যে আমরা পাবলিক তো পাবলিক একাংশ মৌলবী ওখলোর কাছেও এমন ঘৃণ্য অবস্থায় জিনিসটা বাসিয়া উঠছে না উজুবিল্লাহ যে দ্বিতীয় বিবাহরে এই পরিমাণ আইব মনে করেন আমি তো কিছু আজাইন তো দ্বিতীয় বিবাহের পক্ষে মাতি আমার বিপক্ষে পর্যন্ত অনেকে কটুক্তি করেন আশ্চর্য আমি যে একটা হালাল দে হালাল হইতে পর্যন্ত সমাজে সুযোগ দেন না এই সমাজও মুসলমানই আছে কতক্ষণ চিন্তা করুক হালাল দে তো আমি কইলাম যে আপনারা খাইল থাকি বিয়ার এখন আরম্ভ করতা কিন্তু ইসলামের এই হালালর বজাহাত করা স্পষ্টীকরণ দেওয়া এক আলিমর লাগি ফরজ নিয়া না যারা আলিম মানেন ওলামায় হকানি মানেন ফতাওয়ায় রশিদিয়া খুলিয়া দেখুন জানি হজরতে পরিষ্কার লেখছেন বলকে जो इस मसला को छुपावे वो गुंगा शैतान है লেখরা যারা এই মাসলা জানার পরে ওইটা গোপন করে এ হইল বুবা শয়তান কাজেই আমি বুবা শয়তানি তাকে বাঁচবার লাগি এই মাসলার ওজাহাত আপনার সামনে করলাম হযরত গঙ্গুই রহমতুল্লাহ তাআলা আলাইহির এই আপিল কি বুনিয়াদ পর আর হাওয়ালা দিলাম কোন আলিমর গরো কিতাব থাকে আপনারা দারোগিয়া কোন জানি হুজুর ওখানটা বুঝাই দিন ফতাওয়ায়ে রশিদিয়া পৃষ্ঠা নম্বর 70 এখানে 1 খণ্ড 2 খণ্ড নাই কিংবা কোনো প্রিন্টিং 122-20 নম্বর সফা আর চ্যাপ্টারের নাম আমি কইছি বিওয়া কানি কায়সানি পড়িয়া দেখুন যান ঠিক আছে না মা আল্লাহ তাআলা দিন বুঝার আমরা तमाम রে তৌফিক দেখুয়া যাবতীয় জুলম ও সিতম থেকে বিরত থাকবার তৌফিক দেখুয়া হেফাজতে থাকবার তৌফিক দেখুয়া ঈমানে কামিল আর ইয়াকিনে কামিল আমরা দান ফরমাক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।